soul, identity, recognition, reputation, power, authority, courage, decision making ability, authoritative power, administrative power এবং সমস্ত গ্রহের যে কারকতা আছে সেই সমস্ত কারকতার যে সোল কারকতা অর্থাৎ যার মধ্যে অ্যামালগামেশন অফ অল দ্য কোয়ালিটিস রয়েছে সে হচ্ছে রবি। আমাদের সোলার সিস্টেমের যে মেইন নক্ষত্র যাকে আমরা কলিকুয়ালি গ্রহই বলে থাকি, সেই রবি আগামী 15 তারিখ তার রাশি পরিবর্তন করে সে বৃষ রাশি থেকে কালপুরুষের তৃতীয় ঘর এবং নিজের মূল ত্রিকোণের একাদশ ঘরে পরবর্তী 1 মাসের জন্য গোচর সংগঠিত করতে চলেছে। আর রুম অফ ডুয়ালিটি, আর রুম অফ ফিলিংস, ইমোশন, এক্সপ্রেশন, কমিউনিকেশন, কোঅর্ডিনেশন, এই সমস্ত গুণের যে কারকতা আছে তথা মানুষের মধ্যে যে শিশুত্ব, মানুষের মধ্যে যে এক্সপ্রেশন করবার ক্ষমতা, স্বাধীনতা বোধ, এই সমস্ত কিছুর যে একটা সার্বিক গুণ আছে সেই গুণের মধ্যে রবি প্রবেশ করতে চলেছে এবং অলরেডি সেই ঘরে বৃহস্পতি অবস্থান করছে এবং রাহু তার ট্রাইনে অবস্থান করছে, অর্থাৎ 5th 9th কম্বিনেশনে রাহু বৃহস্পতি অবস্থান করছে। তো এই রবির এই গোচর সংগঠনকালে সার্বিক ফলাফল তথা লগ্নভিত্তিক ফলাফল নিয়ে আমরা আজকে আলোচনা করব। আলোচনা শুরুর আগে আমরা একটু টাইমিং গুলো বলে নিই যে কখন কি যাবে। সেটা হচ্ছে রবি মিথুন রাশিতে এন্ট্রি করবে, সেটা হচ্ছে 15/6/2025 সকালবেলা 6টা 24 মিনিটে এবং এখানে প্রবেশ করে সে মৃগশিরা নক্ষত্রের তৃতীয় চরণে যাবে এবং নবাংশে সে তুলা রাশিতে অবস্থান করবে। এই ঘরের যে নবাংশ ভিত্তিক যে ডিভিয়েশন আছে সেটা হচ্ছে তুলা থেকে মিথুন পর্যন্ত এবং এই 9টা নবাংশে রবি অবস্থান করবে। শুরুতেই মৃগশিরার যে দুটো নবাংশ রয়েছে এখানে 6 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত মৃগশিরা নক্ষত্রের স্ট্রেচ আছে মিথুন রাশিতে, সেটা যথাক্রমে তুলা এবং বৃশ্চিকের নবাংশ। তারপরে রাহু নক্ষত্র আছে, তার 4টে নবাংশ আছে, সেটা ধনু থেকে মীন পর্যন্ত। তারপরে পুনর্বসু নক্ষত্রের 3টে নবাংশ এখানে আছে, তার স্ট্রেচ আছে নবাংশগত, সেটা মেষ থেকে মিথুন পর্যন্ত। মানে মিথুন রাশির শেষ যে নাক্ষত্রিক যে চরণ আছে অর্থাৎ পুনর্বসু নক্ষত্রের তৃতীয় চরণ এবং কর্কট রাশিতে প্রবেশ করার পরে পুনর্বসু নক্ষত্রের চতুর্থ চরণে দুটোই বর্গোত্তম আছে, অর্থাৎ নবাংশে একই জায়গায় পোস্টিং দেখাবে। 26 ডিগ্রি 40 মিনিটের পর থেকে কর্কট রাশির 3 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত যে কোনো গ্রহের অবস্থান যদি থাকে তাহলে নবাংশেও একই পোস্টিং হবে। এরকম অন্যান্য জায়গাতেও আছে। আমি ডিভিয়েশনটা বলে দিচ্ছি মধ্যেখানে। মৃগশিরা নক্ষত্র মিথুন রাশি 6 ডিগ্রি 40, মৃগশিরা নক্ষত্রে রবি অবস্থান করবে 22/6/2025 সকালবেলা 6টা 2 মিনিট পর্যন্ত এবং তারপরে রবি আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে। আমি জাস্ট আগামীকাল, আজকে 7 তারিখ রাত্রিবেলা, আমি 6 তারিখ অনুষ্ঠান করেছি এই বৃহস্পতির আগামী 14 তারিখ 13 আর 14 জাংচারে যে ট্রানজিশন হবে তা নিয়ে। তো সেখানে আমি বলেছি যে আদ্রা নক্ষত্র নিয়ে আমাদের যেটা পঞ্চাং জ্যোতিষ বলে বা মান্ডেন বলে, মান্ডেন জ্যোতিষ যেটা বলে, দুটোতেই বলা আছে আদ্রা নক্ষত্র যখন টাচ করে তখন ভারতের একটা বিস্তৃত অংশ, ভারত মানে যেটা লেন্থ অ্যান্ড ব্রেথে বর্তমান যে ভারতের অবস্থান তার থেকে অনেকটা বড়, কারণ পণ্ডিতেরা যখন লিখেছেন সেটা অনেক প্রাচীন কালে এবং সেটা অনেকটা বিস্তৃত এরিয়া ধরে। যাই হোক, সেটা এই অংশে বর্ষার প্রবেশ হয় এবং এই সময় অম্বাবচী সংগঠিত হয়। সে অম্বাবচী হওয়ার সময়টা আমি আপনাদের বলে দিই। সেটা হচ্ছে
প্রত্যেক বছর আদ্রা নক্ষত্রের যে প্রথম চরণ থাকে, যেটা নবাংশে ধনুরাশির অবস্থান হয় 3°20, রবি এই 80 ঘন্টা যতক্ষণ এই নক্ষত্র দিয়ে পাস করে সেই সময়টা ধরিত্রী রজস্বলা হয়, এবং সেই সময় বিভিন্ন বিধিবদ্ধ পদ্ধতিতে পূজা আর্চা সেগুলো আছে। আসামেও সংগঠিত হয়। মা কামাখ্যা মন্দিরের সঙ্গে যারা সেখানে যুক্ত আছেন বা যেই সমস্ত বিধিবদ্ধ পদ্ধতির সাথে যুক্ত আছেন তারা খুব ভালো করে জানেন বিষয়গুলো সম্পর্কে। তো যাই হোক, এর মান্ডেন যে কারকতা অ্যাস্ট্রোলজিতে যেটা দেয় সেটা হচ্ছে এই সময় পুরোপুরি বর্ষা প্রবেশ করে যায়। অন্তত আমরা যে রিজিয়নটায় থাকি ভারতের পূর্বভাগে সেই অংশে তো অবশ্যই প্রবেশ করে যায়, পূর্ণ বর্ষার প্রবেশ। তো যাই হোক, এই অম্বাবুচি নক্ষত্রে মানে অম্বাবুচি যতক্ষণ চলবে আর কি, আদ্রা নক্ষত্রের প্রথম চরণ যেটি, সেইখানে রবি অবস্থান করবে 25/6/2025 তারিখ পর্যন্ত বিকেল 5:53 এই সময় পর্যন্ত অম্বাবুচি সংগঠিত হবে। কবে না 22/6/2025 ভোর 6:02 থেকে 25/6/2025 বিকেলবেলা সন্ধেবেলা আর কি 5:53 পর্যন্ত। এবং অম্বাবুচি যখন সংগঠিত হয় অ্যাকচুয়ালি তখন দক্ষিণায়নও শুরু হয়, মানে উত্তরায়ণ থেকে দক্ষিণায়নের দিকে আমরা যাই। তো তারও কিছু বিধিবদ্ধ পদ্ধতি আছে। তারপরে ভগবান বাইরে আসে, রথযাত্রা সংগঠিত হয়, সবকিছু একটা প্রসেস আছে আর কি। তো যাই হোক, এই নক্ষত্রে রবি অবস্থান করবে এবং মানে আদ্রা নক্ষত্রের পুরো স্প্যানটা 20° পর্যন্ত মিথুন রাশির অবস্থান করবে 6/7/2025 সকালবেলা 6:36 পর্যন্ত। তারপরে বৃহস্পতির পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে, 3টে চরণ আছে, সেখানে থাকবে 16/7/2025 5:17 PM, অর্থাৎ এই তারিখে রবি তার মূল ত্রিকোণের দ্বাদশে প্রবেশ করবে, কর্কট রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ মিথুন রাশি ত্যাগ করবে 16/6/2025 বিকেলবেলা 5:17। তো এই হচ্ছে সার্বিক নক্ষত্রের ব্যাপার। এখানে অনেকগুলো প্রশ্ন ছিল, সেই জন্য আমি একটু ডিটেল বলে দিলাম। এখানে বহু মানুষ প্রশ্ন করেছেন আর কি, অমাবস্যা কখন থেকে কখন চলবে, কতটা বিধিবদ্ধ পুজো আর্চা যেগুলো আছে সেগুলো করতে হবে, সেই সময়টা বলে দিলাম। এবার যেটা বলি সেটা হচ্ছে সার্বিক গোচর তো বলবোই, কিন্তু এই ঘরের কিছু স্পেসিফিক কোয়ালিটি আছে বর্তমানে, কারণ বৃহস্পতি অবস্থান করছে এবং বৃহস্পতি কম্বাস্টও আছে। আমি আজকে যে তারিখ থেকে বলছি এই তারিখ থেকে তো ফুল ফ্লেজেড কম্বাসন হয়ে গেছে, আরও 2 দিন আগে থেকেই হয়েছে। এবং আমি জানি না যে গতকালকার অনুষ্ঠানটা যখন আপনারা শুনতে পারবেন আমি একটা ডেট বলে দিয়েছি, অফিসিয়ালি সেটা মোটামুটি 7ই জুলাই পর্যন্ত সেটা খুব রয়েছে, যেটা অ্যারিথমেটিক্যালি কোথাও কোথাও দেখবেন 9ই জুলাই পর্যন্ত রয়েছে, 7 জুলাই পর্যন্ত। কিন্তু এই যে কম্বাসনের যে ইন্টেন্সিটি, সেই ইন্টেন্সিটিটা থাকবে রথযাত্রা পর্যন্ত 27 তারিখ। 28 তারিখ থেকে ড্রাস্টিক্যালি কমতে থাকবে। তো রবি এখানে বৃহস্পতির সাথে অবস্থান করবে, অবস্থান করলে তার কারকতা কি হয় সে নিয়েও বলেছি। কিন্তু এখানে সব থেকে যেটা বড় ব্যাপার সেটা এই ঘর থেকে রবি যেখানে অবস্থান করছে এই ঘর থেকে 10th হাউসে এখন স্যাটার্ন আছে, এবং রবি অলমোস্ট যতক্ষণ এই ঘরে থাকবে অর্থাৎ 15ই জুলাই পর্যন্ত, সম্ভবত 15th জুলাই না 16th জুলাই বিকেলবেলা পর্যন্ত, তার 3 দিন আগে পর্যন্ত শনি এখানে মার্গী অবস্থায় থাকবে, এবং তারও 5 দিন আগে অর্থাৎ 6 তারিখ থেকে শনি স্ট্যাটিক হয়ে যাবে এখানে। তো স্যাটার্নের প্রায় 20°, মানে রবির প্রায় 20° অবস্থান পর্যন্ত স্যাটার্নের এখানে স্লো মুভমেন্ট আছে। 10th হাউসে আছে শনির, মানে রবির 10th হাউসে স্যাটার্নের অবস্থান রয়েছে। 2 নম্বর হচ্ছে স্যাটার্নের 4th-এ রবি এবং বৃহস্পতি একসাথে অবস্থান করছে, এর ব্যাখ্যাতেও যাব। আর মঙ্গল এখান থেকে 3rd হাউসে অবস্থান করছে এবং সে আস্তে আস্তে কেতুর দিকে মানে অগ্রসর হচ্ছে। আপনাদের আমি বলেছি যে মঙ্গল কেতুর যে অবস্থান এখানে একদম শুরুর দিকেই যে সেটা
শুধুমাত্র নেগেটিভ ফল দিয়ে দেবে তা নয়, এক ঘরে আসলেই নেগেটিভ ফল যে সবসময় দেয় সেটা নয়, নবাংশ ভিত্তিক অবস্থানও আছে। কিন্তু এক ঘরে অবস্থান যত এগোচ্ছে আস্তে আস্তে ইন্টেন্সিটি বাড়ছে, এবং এই মাসের 30 তারিখের পর থেকে অর্থাৎ জুনের 30 পর থেকে মঙ্গল তার নক্ষত্র চেঞ্জ করবে, সে শুক্রের নক্ষত্রে যাবে পূর্ব ফাল্গুনিতে। তো তারপর থেকে এর ইন্টেন্সিটি আস্তে আস্তে বাড়তে থাকবে, কারণ কেতুও আস্তে আস্তে এগিয়ে আসবে, এবং আলটিমেটলি 23শে জুলাই এই দুজনের একসাথে 1 ডিগ্রিতে বৃশ্চিক রাশির নবাংশে তারা অবস্থান করবে আমাদের পূর্ব ফাল্গুনী নক্ষত্রের একদম শেষ চরণে। কিন্তু তার একটা ইন্টেন্সিটি বুঝতে পারবেন, এবং সেটা আমি আজকে 7 তারিখ রাত্রিবেলা পর্যন্ত যতটুকু দেখতে পাচ্ছি সেটা কিন্তু লিটল বিট ডিস্টারবেন্স শুরু হয়েছে, এবং এই ডিস্টারবেন্সের মাত্রাটা মোটামুটি 12 তারিখের পর থেকে আপনারা অনুভব করবেন, যখন রবি মোটামুটি কন্যা রাশির নবাংশের মাঝামাঝি জায়গায় অবস্থান করবে, এবং সেখানে শনিও নবাংশে একই জায়গায় অবস্থান করছে, সেখানে যখন থাকবে। আচ্ছা, আমাদের নর্মালি রবি যখন মিথুন রাশিতে অবস্থান করে, তো সেই সময়টাকে আমরা জেনারেলি ভালো বলে থাকি। নিজের মূল ত্রিকোণ থেকে একাদশে অবস্থান করছে তো অবভিয়াসলি, কিন্তু রবির যেটা সব থেকে বড় প্লাস পয়েন্ট, রবি সবসময় ডাইরেকশনাল মোডে থাকে। রবি ডাইরেকশন দেয়, হি ইজ দ্য কিং, এবং তিনি ডাইরেকশন দেয়, তার হয়ে তার এক্সিকিউটিভসরা কাজ করে দেন। তো এই ডাইরেকশনের জায়গাতে কিন্তু পজিটিভ ডাইরেকশন দেবে, কিন্তু সেই পজিটিভ ডাইরেকশনটা অনেকটা আসবে 27 তারিখের পর থেকে। তার আগে কিন্তু বেটার খুব ডাইরেকশন দেবে না। তার কারণ হচ্ছে বুধের যে অবস্থান আছে এখানে, এবং সেটাও কিন্তু খুব একটা ফলপ্রসূ জায়গায় নেই। বুধ নিজের ঘরে অবস্থান করবে, অ্যাকচুয়ালি এখানে তো বুধ বৃহস্পতি এবং রবি একত্রে অবস্থান করছে। তো বুধ অনেকটা ফাস্ট, অতিচার গতিতে 22 তারিখ সে বেরিয়ে যাবে, বেরিয়ে সে কর্কটে প্রবেশ করে যাবে। তো সেটা রবির মূল ত্রিকোণের দ্বাদশে। তো দ্বিতীয়পতি মানে রবির দ্বিতীয়পতি দ্বাদশে অবস্থান করবে, এবং সেটা রবির আবার বর্তমানের দ্বিতীয় থাকবে। তো এখানে একটা এক ধরনের যেটা বলা যায় যে গ্লোবাল ফেনোমেননে, মানে জিওপলিটিক্যাল ফেনোমেননে আপনারা মোটামুটি 12 তারিখ, যে ডেটটা আমি বলছি, 12 তারিখের পর থেকে দেখবেন এমন কিছু কথাবার্তা হবে, যেহেতু একটা গন্ডগোলের পরিবেশ রয়েছে অলরেডি, এবং সেটা আরও এক্সগ্যাগারেট করার জায়গাতেই রয়েছে, মানে সেটার বারবার পরিস্থিতি বর্তমানে রয়েছে। তো সেই জায়গায় এমন কিছু তথ্য বা কাউন্টার তথ্য এমন কিছু আসবে যেগুলো একে অপরের সম্পূর্ণ 180 ডিগ্রি বিপরীত। অর্থাৎ কেউ যদি বলে যে আমি এটা করেছি, তাহলে উল্টো দিকের লোক তার সম্পূর্ণ বিপরীত ধর্মী কথা বলবে। এবং এটা কিন্তু প্রত্যেকটা ফ্যামিলি থেকে শুরু করে সেটা বৃহত্তর জায়গায় বড় আকারে হবে, পরিবারের মধ্যেও কিন্তু যিনি প্রধান আছেন তার সাপেক্ষেও ব্যাপারটা একইভাবে সংগঠিত হবে। কারণ বুধ এখানে একটা হিপোক্রেটিক জায়গা তৈরি করবে রাহুর কারণে। রাহু দ্বারা দৃষ্ট থাকবে সে পূর্ণভাবে, মানে রবিও থাকবে দৃষ্ট, কিন্তু দৃষ্ট থাকলেও সেখানে পঞ্চম দৃষ্টি বা নবম দৃষ্টির ইম্প্যাক্ট আছে, সোজা বা উল্টো দিক যেদিক থেকেই যান। তার ফলে সেই দৃষ্টির ইম্প্যাক্টটা এখানে খুব বড় নয়, কারণ জুপিটার আছে। কিন্তু বুধ কিন্তু খুব দ্রুত ইনফ্লুয়েন্সড হয় যে কোনো নেগেটিভ ইম্প্যাক্টসের মাধ্যমে। পজিটিভের দ্বারাও হয়, যদি একা বৃহস্পতির সাথে থাকতো তাহলে সেটা পজিটিভলি ইম্প্যাক্টেড হতো। তো সেই ইম্প্যাক্টের জন্য সে প্রচুর মিস ইনফরমেশন কিন্তু ছড়ানোর চেষ্টা করবে, এবং সেটা জিওপলিটিক্যালি হবে সমস্ত জায়গায়। এবং আমি বারবার বলছি যে 12 তারিখটা এ কারণেই বলছি, সেটা একটা পার্টিকুলার ডিগ্রি আছে, মানে 11 তারিখ মোটামুটি সন্ধেবেলা 7:30টার পর থেকে এই সময়টা অ্যাক্টিভেটেড হয়ে যাবে। তো আশা করি ঈশ্বরের কাছে যেন
ঠিকঠাক সব কিছু থাকে আর কি। তো যেটা নর্মালি বৃহস্পতির সাথে যখন রবি অবস্থান করে, আমি গতকালের আলোচনাতেই বলেছি, তখন কিন্তু নর্মালি কথার মধ্যে নলেজ, উইজডম, অথরিটেটিভ পাওয়ার, এক ধরনের পরিচ্ছন্নতা, ক্লিয়ার কাট কথা, এদিক ওদিক নয়, ক্লিয়ার কাট কথা থাকে। কিন্তু রাহুর দৃষ্টি যেহেতু থাকবে এবং যে কথাটাকে প্রচার করবে, মানে যে প্রোক্লামেশন করবে আর কি বুধ, সে কিন্তু তথ্যটা সোর্স থেকে নিয়ে তথ্যটার যখন মাইকিং হবে, মানে সেটা যখন পাবলিক হবে, সেইখানে কিছু গন্ডগোল তৈরি করতে পারে। এই ধরনের প্রবণতা থাকবে, যেটা আমি বলছিলাম। এটা ডেলিবারেটলিও হতে পারে, মিস ইনফরমেশন ছড়ানো, অনেক রকম স্ট্র্যাটেজি আছে, সেটা জিওপলিটিক্যালি, বা অনেক সময় বাড়ির মধ্যেও কোনো তথ্য গোপন করে যাওয়া বা তথ্য না বলা, তথ্য পরিপূর্ণভাবে না বলা, এই ধরনের সমস্যাও কিন্তু দেখা দেওয়ার জায়গা আছে। সব মিলিয়ে ব্যক্তিত্বের প্রত্যেকটা মানুষের মধ্যে বা যাদের ছকের মধ্যে বোধ রবি একটা কমান্ডিং স্টেটে পরিপূর্ণভাবে রয়েছে। রাজা তো থাকবেই, কিন্তু রাজা সবসময় থাকলেই যে সে তার অথরিটেটিভ জায়গাটাকে প্রয়োগ করতে পারে সেটা তো নয়। তার এমন হতে পারে তার অনেক মন্ত্রী শান্ত্রী অনেক আছেন যারাও অনেক ইনফ্লুয়েন্সিয়াল, সে তাকে অনেক জায়গায় প্রভাবিত করে তার মত এবং পথকে। এরকম আবার উল্টোও আছে যেখানে সে একদম অ্যাবসলিউট পাওয়ারের অধিকারী। দুটোই দেখা যায় সারা পৃথিবীর বিভিন্ন জায়গায়, গেছে, দেখা যাচ্ছে, ভবিষ্যতেও যাবে, এটাই নিয়ম। তো যাদের ক্ষেত্রেই এর মধ্যে অ্যাবসলিউট পাওয়ারটা রয়েছে এবং যাদের জুপিটার কম্পারেটিভলি স্ট্রেনদেন, তো তাদের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটায় সে পজিটিভ ইম্প্যাক্ট অবশ্যই পাবে। এবং তার মধ্যে এক ধরনের নলেজ ডিস্ট্রিবিউশন পাওয়ার বেড়ে যাবে, এবং সে যেটাই বলবে না কেন সেটা অন দ্য বেসিস অফ নলেজ হবে। মানে এরকম নয় যে কোনো ক্রিটিসিজম হচ্ছে বা এরকম নয়, কোনো একটা তথ্য সে বলছে ডিপেন্ডিং অন নলেজ, এই ধরনের প্রবাবিলিটি কিন্তু তৈরি হবে। এবং তার মধ্যে এক ধরনের ইনটিউশন পাওয়ার বৃদ্ধি পাবে, সে অনেক কিছুকে বুঝতে পারবে, এক ধরনের বলতে পারেন তার মধ্যে কোনো কিছুকে রিড করে নেওয়া, এবং সেই রিডিংটার মধ্যে অনেকটা স্পিরিচুয়াল ম্যাটার থাকবে, মেটেরিয়াল ম্যাটার না, অনেকটা ফিলোসফিক্যাল, মানে দার্শনিক ভিত্তি থাকবে ব্যাপারটার মধ্যে। তো সেইটা স্যাটার্নের আর কি গুণটা সে পাবে পরিপূর্ণভাবে। বৃহস্পতির ঘরে আছে এবং নবাংশে সে বুধের ঘরে অবস্থান করছে, তার ফলে তার মধ্যে একটা বলতে পারেন একটা মাঝামাঝি লেভেলের স্পিরিচুয়াল নেচার তার মধ্যে তৈরি হবে। এবং বলতে পারেন একজন খুব ভালো শ্রোতা বোঝা, কাউন্টার কম করা, বা কাউন্টার করলে, কাউন্টার নয়, সে যদি কোনো তথ্য দেয় সেই তথ্যটাও খুব প্রপার নলেজের ওপর দাঁড়িয়ে সে বলবে, তার একটা বেসমেন্ট থাকবে, সে নিজের মন গড়া কোনো কথা বলে দেবে না বা কাউকে হিউমিলিয়েট করবার জন্য কোনো কথা বলবে না। মনে রাখবেন, যার ছকের মধ্যে স্যাটার্ন যত দুর্বল আছে সে মানুষ তত অন্যের ঘাড়ে ভর দিয়ে কথা বলে, এটা যে বেসিক নেচার। মানে স্যাটার্ন মানুষের নর্মালি কি হয়, আমাদের স্কেলিটন নেচার, আমাদের শরীরের যত ইম্পর্টেন্ট অর্গান তার ফাংশনারিজ সেগুলো স্যাটার্ন দিয়ে ডিনোট হয়, যেগুলো ইম্পর্টেন্ট একদম লং টার্মে, শুরুর থেকে প্রিনাটাল গ্রোথ থেকে একদম মৃত্যু পর্যন্ত যেগুলো অ্যাক্টিভ থাকে, যেগুলো অ্যাক্টিভ না থাকলে শরীর অ্যাক্টিভ থাকতে পারে না, এইরকম যে অর্গান, সেই অর্গানের ম্যাক্সিমাম ফাংশনারিজের মধ্যে স্যাটার্ন ইনভলভ থাকে এবং মস্তিষ্কের গ্রে ম্যাটারের মধ্যেও থাকে। তো মস্তিষ্কের গ্রে ম্যাটার যার মধ্যে থাকবে সে তত পজিটিভ কথা বলবে, পজিটিভ নেচারে যাবে। তো সে কখনো এই ব্যাপারে যাবে না, মানে কাউকে একটা হীনমন্যকারী কথা বলে দিল, কাউকে একটা অপমানজনক কথা বলে দিল, এরকম যাবে না। এবং সে বাস্তবটা, তার বোধটা থাকবে, কম্প্রিহেনশনটা থাকবে, সেটা এখানে দৃষ্ট হবে যাদের ক্ষেত্রে এটা আছে। তাছাড়া মনে করুন কোনো কিছুকে প্রপারলি ব্যাখ্যা করা, এলিউসিডেশন করা, সেই গুণও তার মধ্যে থাকবে।
বিভিন্ন মানুষ যারা ধরুন বিভিন্ন কোনো রিপোর্ট করছে, কোনো একটা তথ্যকে প্রপারলি এলিউসিডেশন করছে, এরকম কাজের ক্ষেত্রেও তাদের মধ্যে কিন্তু গুণাবলী দেখা যাবে। যারা বিভিন্ন ধরুন কার্টুন তৈরি করেন, বা ধরুন কোনো একটা বিষয়ে প্রোটেস্ট করবেন, কোনো জায়গায় খুব ব্যাপকভাবে গাছপালা কাটা হচ্ছে, পৃথিবীর কোনো প্রান্তে হতে পারে, তো সেখানকার যারা পরিবেশ প্রেমী তারা কি করলো, সেটার একটা খুব এক ধরনের শান্তিপূর্ণ বিক্ষোভ করছে, কিন্তু তারা যে সমস্ত ধরুন প্ল্যাকার্ড বা এগুলো দেখাচ্ছে সেগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন কার্টুনের মাধ্যমে তারা একটা ব্যঙ্গাত্মক পদ্ধতিতে প্রোটেস্ট করছে, কিন্তু তার মধ্যে অসম্ভব রকম একটা ক্রিয়েটিভ কন্টেন্ট রয়েছে। এই ধরনের মানে কন্টেন্ট রাইটার যারা, তাদের ক্ষেত্রে বা ছোট একটা 3 মিনিটের বা 4 মিনিটের একটা ভিডিও তৈরি করলো, তার মাধ্যমে সেটা কিন্তু সে বোঝানোর চেষ্টা করছে। কিন্তু বারবার বলছে এখানে কিন্তু কোনো ব্যক্তিবর্গকে হেয় করে কথা বলার প্রবণতা থাকবে না, নালে কিন্তু বুঝবেন যে জিনিসটা ঠিক করে অ্যাপ্লিকেবল হচ্ছে না, তার বেসিক হরোস্কোপে দুর্বল রয়েছে। ইনোভেশন দেবে প্রচুর পরিমাণে, এবং মানুষ অনেক ভবিষ্যৎ চিন্তা করে কাজ করবার একটা মানসিকতা এখানে তৈরি করবে লং রানে। যেহেতু স্যাটার্ন, আমি বারবার বললাম যে 6 তারিখ পর্যন্ত সে ফরওয়ার্ড মোশনের থাকবে, তো সে অনেকগুলো কাজকে লং টার্মে ফ্রুটফুল করবার চেষ্টা করবে জুলাই মাসে। তো এই সময় মনে করুন যে কোনো ইনোভেশন, যারা 59 বছরের উপরে মানুষ আছেন এবং তাদের হরোস্কোপ স্টেবল এবং বেটার দশাযুক্ত, তারা কিন্তু বিভিন্ন স্পিরিচুয়াল গুরু যারা আছেন, ভেদিক কালচারের সাথে যুক্ত আছেন, তারা কিন্তু মানুষের মানে কথা শুনবে এবং রিড বিটুইন দ্য লাইন্স এ করে। আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স দিয়ে দেখেছি অধিকাংশ মানুষ যারা আসেন তারা কিন্তু ভাবেন যে এটা একটা ম্যাজিক, এবং ম্যাজিকের মাধ্যমে কিছু করা যায়। ইট ইজ নট ম্যাজিক। আপনি একটা প্রারব্ধ কর্ম নিয়ে আসছেন, এখানে পৃথিবীর বুকে কোনো মানুষ নেই যে সেই প্রারব্ধ কর্মের উপরে শুধু বডি, দেহতত্ত্ব ব্যতি রেখে পঞ্চভূতের বাইরের কোনো অংশকে খুব র্যাপিডলি চেঞ্জ করে দিতে পারে। পৃথিবীর বুকে এরকম মানুষ প্রায় নেই বললেই চলে, বা আমার জানা নেই। আর 2 নম্বর হচ্ছে এটা দেবদেবীদেরও ক্ষমতা নয়, কারণ তারা কোনো কারকতার সাথে যুক্ত হয় না, এটা একমাত্র পরম ভগবান করতে পারে, এর বাইরে আর কেউ করতে পারে না। আমাদের দেহের যে সমস্ত জায়গাগুলো বেস হরোস্কোপের সাথে কন্ট্রাস্ট হয়, সেই জায়গায় কিছু কাজ করানো যায়, মানে সেটাকে স্লাইটলি ইনফ্লুয়েন্স করা যায়, তার বাইরে কিছু করা যায় না। বর্ষাকালে পুরো মাঠকে আপনি ছাউনি দিতে পারবেন না। আপনি যদি মনে করেন যে শীতের ফসল ফলাবেন, মাঝারি শীতের, তো পুরো মাঠকে আপনি ছাউনি দিতে পারবেন না, হাওয়াতে উড়ে যাবে। তো সব কিছুর একটা লিমিটেশন আছে সমস্ত জিনিসের, কিন্তু হ্যাঁ একটা লেভেল পর্যন্ত দেহের ওপরে আমাদের পঞ্চভূতের কারকতা, তো সোলটা আমাদের তার মধ্যে নয়, সেখানে সেটাকে একটা লেভেল পর্যন্ত, সেটাও সেই মানুষ কতটা সাত্ত্বিক গুণ সম্পন্ন তার উপরে ডিপেন্ড করে। ঠিক আছে, সে যে স্তরের মানুষ হন না কেন, সেটা যদি বেশি হয় তাহলে তার উপরে বেশি ইমপ্লিকেশন হবে, না হলে সেটা হবে না। আমি অনেক সময় দেখেছি শিওর শর্ট সময় মানুষ পরে ফোন করে বলে যে দাদা এই সময় কাজটা হয়নি, আপনি বললেন কাজটা হলো না। তো তখন পরবর্তীকালে D16 দেখি বা অনেকগুলো ডেরিভেটিভ দেখি, হাত অনেক খুঁটিয়ে দেখি, কারণ একটা সময় কি হয়, একটা নির্দিষ্ট ক্যালকুলেটেড টাইমে অনেক সময় মিস হয়ে যায়, অনেক সময় আমি হিউম্যান বিং, আমার তো ভুল হয় আমার সব থেকে বেশি ভুল হয়, ভুল ভ্রান্তিতে ভরা মানুষ আমি, পারফেকশনের ধারপাশ দিয়েও নিই। সুতরাং আমি যখন 2 বার 3 বার 4 বার সেই ছকটাকে দেখি, তখন দেখা যায় যে ছকের কোথায় আছে। এবং সব থেকে বড় ব্যাপার, প্রত্যেকটি মানুষের একটা জন্মগত পেরিস্টাল আছে। আমরা যখন ছক বানাই, স্থানকাল পাত্র তার সাথে হাতের এটা, আর একই সময় পৃথিবীতে বহু মানুষের জন্ম হচ্ছে। কেউ হয়তো কোনো একটি
বড় অর্গানাইজেশনের প্রধান আছেন, আবার খুব খারাপ হিসেবে বলছি সম্মান রেখে, আবার কোনো মানুষ হয়তো সেই সময়ই জন্মেছে, সেই অর্গানাইজেশনের সামনে হয়তো তিনি একটি অতীব সাধারণ কাজ করছেন, যার কোনো তুলনা দুজনের মধ্যে চলে না। ডিফারেন্সটা তার পামে হয়, তার ট্রেডিশনাল আসপেক্টে হয়, জেনেটিক আসপেক্টে, তার উপরেও অ্যাস্ট্রোলজিক্যাল কনসেপশন আছে। তো এগুলো এরকমভাবেই হয় না শুধুমাত্র। তো কোনো জিনিসের রেভলিউশনারি চেঞ্জ হতে গেলে সেই মানুষের ক্ষেত্রে কিছু স্পেসিফিক গুণ লাগে, এবং সেই গুণটা জন্মগতভাবে আসে, সেটা কোনো অ্যাস্ট্রোলজার তৈরি করতে পারে না। আমি অন্তত আমার গুরুদেবের মুখে কোনোদিন শুনিনি এরকম করা যায়। কেউ যদি পারেন তাহলে সেটা আমার জানা নেই। আর বডি পার্টস ছাড়া, বডির কোনো জায়গা ছাড়া বাকি 99% ক্ষেত্রে সেটা ইমপ্লিকেশনই করা যায় না। ঠিক আছে, এটা অনেকটা ওই মানে এই যে আমি এই তথ্যগুলো কেন বলছি, তথ্যগুলো রবির সাথে বৃহস্পতি যখন থাকে তখন এই তথ্যগুলো সম্পর্কে প্রপারলি আত্মস্থ করতে পারবেন আর কি। যারা এই প্রোগ্রামগুলো আর কি ফলো করেন তারা বুঝতে পারবেন যে এখানের উইকনেস কত, লিমিটেশন কত, বা কতটা পর্যন্ত সেটা যাওয়া যায়, সেগুলোর ডিপেন্ড। তার সাথে দশা আছে, অন্তর্দশা আছে, সেই দশার স্ট্রেংথ কত আছে, যে কতটা আপনার ক্ষেত্রে ইমপ্লিকেশন হবে, সেগুলো কিন্তু বুঝতে হয় এক্ষেত্রে। তো যাই হোক, এই সময় যারা বিভিন্ন স্পিরিচুয়াল গুরু আছেন বা যাদের সাথে আপনি যুক্ত আছেন, খুব বেটার কমিউনিকেশন হবে যদি জুপিটারের স্ট্রেংথ বেটার থাকে। কোনো জিনিসকে বুঝতে গেলে ভালো রিসেপ্টার থাকতে হবে। তো সেই রিসেপ্টারের কোয়ালিটি যত বেটার হবে তত আপনি সেটা বুঝতে পারবেন। আচ্ছা, যারা মানুষের কথা শুনবেন প্রপারলি, মানে যাদের মধ্যে ওবিডিয়েন্স আছে আর কি, তারা কিন্তু এ সময় খুব বেটার ফল পাবেন। যাদের ক্ষেত্রে পামের অংশে স্যাটার্নের পোর্শন এবং টু সাম এক্সটেন্ট জুপিটারের পোর্শন, এই দুটো পোর্শনের ক্ষেত্রে, এটা স্যাটার্ন, এটা জুপিটার, এটা স্যাটার্ন ফিঙ্গার, এটা জুপিটার ফিঙ্গার, এই ফিঙ্গার বলুন, বা স্যাটার্নের যেটা রুম, তার যে 7th হাউস, যথাক্রমে রবি এবং চন্দ্র, এবং বৃহস্পতির যে 7th হাউস, যথাক্রমে দুটো বুধের ঘর, সেই পোর্শনকেও তার সাথে দেখতে হবে। দেখে যদি দেখা যায় যে না সেখানে স্ট্রেংথ আছে, তাহলে কিন্তু অত্যন্ত ভালো ফল প্রদানকারী, একদম প্রিসাইজলি আপনাদের বলছি এ সময় দেবে। রাহুর দৃষ্টি যে কোনো জায়গায় অ্যানার্কিজম বা হ্যালুসিনেশন তৈরি করে, সিনেমার মতন, সেখানে একটা কৃত্রিম এনভায়রনমেন্ট তৈরি করবে। তো রাহু যেহেতু এখানে দৃষ্টি দিয়ে রয়েছে, বহু মানুষ এ সময় হ্যালুসিনেশনের আওতায় চলে আসবে, যার ছকে মেজর প্ল্যানেটের স্ট্রেংথ কম, সেটা সেই সময় কোনো না কোনোভাবে একটা আবেশের মধ্যে চলে আসবে। আর যার ক্ষেত্রে সেই স্ট্রেংথ বেশি, সেও কিছুটা আবেশে আসবে, কারণ রাহু শুক্র কলিযুগে প্রচণ্ড অ্যাক্টিভ, কিন্তু সেই আবেশকে কাটিয়ে সে বেরোতে পারবে, এই ধরনের গুণাবলীও তার মধ্যে থাকবে। আচ্ছা, যারা কিছু ক্ষেত্রে মানুষের মধ্যে যদি দোদুল্যমানতা থাকে, যেহেতু মিথুন ইজ আ রুম অফ ডুয়ালিটি, এবং মানসিক সম্পর্কের কার্যকরী, মেন্টাল অ্যাটাচমেন্টের কার্যকরী, দেখবেন এখানে নারী পুরুষের মূর্তি দেওয়া আছে, মানে সিম্বলের ক্ষেত্রে, এবং তাদের মেন্টাল অ্যাটাচমেন্টের জায়গাটা খুব বেশি আছে। এবং কোনো প্ল্যানেট এখানে এসে এক্সল্টেড বা ডেবিলিটেটেড এটা হয় না। রাহু কেতুর কথা আমি ধরছি না, অনেকেই বলে রাহু হয়, হ্যাঁ, কেতু নিচ হয়, এসব আমি বলছি না। যে 7 জন আছে, 7 জনের কেউ হয় না। বুধের এটি মানে নিজ ঘর, তো এটা কি দেখাচ্ছে, এটা সমত্ব দেখাচ্ছে। খুব পাওয়ারফুল রুম থাকলে সেখানে গিয়ে কেউ তুঙ্গ হতে পারে না, যেরকম রবির ঘর, শনির ঘর, দুজনের মূল ত্রিকোণ, এবং বৃহস্পতির মূল ত্রিকোণ, সেখানে হতে পারে না। কিন্তু বুধের ঘর তো সেই হিসাবে পাওয়ারফুল না, কিন্তু এখানে একটা সমত্ব মোটামুটি দেখাচ্ছে, এবং সেটা চিন্তার ক্ষেত্রে দেখাচ্ছে, এখানে গভীর ফিলোসফিক্যাল ইমপ্লিকেশনকে শো করছে। তো এই জায়গায় যদি রাহু ঢুকে যায়, তাহলে সেই চিন্তার মধ্যে
প্রচুর এরর তৈরি করবে, এবং সেই এররগুলো যার ছকে দুর্বলতা বেশি আছে সেখানে বেশি গিয়ে সেটা কাজ করবে এবং নেগেটিভলি কাজ করবে, এবং সে কিন্তু বুঝতে পারবে না সে নেগেটিভলি প্রসিড করে যাচ্ছে। সেটাও এক্ষেত্রে বোঝার দরকার আছে। এক্ষেত্রে কিছুটা অ্যাঙ্গার বা ইগো ক্ল্যাশ তৈরি করবে। বস, ফাদার বা সিনিয়র অথরিটি বা অনেক সময় গুরুও হতে পারেন, তার সাথে কিন্তু একটু তর্ক বিতর্কে জড়িয়ে যেতে পারেন। বিশেষত রবি যখন পুনর্বসু নক্ষত্রে ঢুকবে 6 তারিখের পরে, 6ই জুলাইয়ের পরে, তখন মঙ্গলের সাথে তার ডিস্টেন্স যেটা দাঁড়াবে সেটা মোটামুটি ওই 50 ডিগ্রির মতন, 50-55 ডিগ্রির মতন দাঁড়াবে। তো তখন কিন্তু রবি ভীষণ অ্যারোগেন্স এবং তার মধ্যে অ্যাগ্রেশন তৈরি হবে। সে যুক্তিতর্ক মানবে না এবং সেই অ্যাগ্রেশনটা অনেক বেশি অন্যকে ছোট করে নিজে বড় হওয়ার একটা প্রবণতা তৈরি করবে। কাউকে আমি সাপ্রেস করে নিজে বড় হই, যে আমি একটা মহৎ মানুষ, এই ধরনের প্রবণতা কিন্তু তৈরি হবে এ সময়। আচ্ছা, দুর্বল জুপিটার যদি থাকে তাহলে কিন্তু এই যোগ অত্যন্ত বেশি পরিমাণে অ্যাক্টিভেটেড হয়ে যাবে। আচ্ছা, 27শে জুন পর্যন্ত, অর্থাৎ রথযাত্রার দিন পর্যন্ত কিন্তু যারা বয়োজ্যেষ্ঠ আছে, যারা পরামর্শ দেয়, যে কোনো, তিনি কোনো অ্যাডভাইজার হতে পারে, তিনি কোনো বাড়ির সিনিয়র অথরিটি হতে পারেন, পিতামাতা হতে পারেন, গুরু হতে পারেন, এনিবডি, টিচার হতে পারেন, যে কোনো, তার উপদেশ গ্রহণ করার ক্ষমতাটা কিন্তু কম থাকবে, সেটাকে নেওয়ার ক্ষমতা কম থাকবে, বিকজ জুপিটারের কম্বাসন। আমি অনেকবার বলেছি, কালকের আলোচনাতেও বলেছি, যে জুপিটারের কম্বাসনের মধ্যে কিন্তু পণ্ডিতদের মধ্যে মতভেদ আছে, কিন্তু পণ্ডিতদের মতভেদের মধ্যেও কিন্তু এক শ্রেণীর মানুষ বলেছেন, মানুষ মানে পণ্ডিত বলেছেন, যে কম্বাসন পিরিয়ডে জুপিটার ভীষণভাবে মানুষের যে সঠিক উপদেশ সেটাকে প্রপারলি অ্যাক্টিভেট করতে পারেন না। আবার এক শ্রেণীর পণ্ডিত তার বিরুদ্ধ মত দিয়েছেন। এক্ষেত্রে দুজনের মতই, আমি কারোর মতকেই করার মতন মানে আমার নেই, সুতরাং আমি দুজনকেই করে বলবো যে এই সময় চেষ্টা করবেন যদি কোনো সদুপদেশ থাকে সেটা নিউট্রালি সেটাকে নিজের মধ্যে নেওয়া এবং সেটাকে মেটেরিয়ালাইজ করা। এবং 29শে জুন থেকে কিন্তু পরবর্তী যে 8 দিন আছে 6ই জুলাই পর্যন্ত, এই সময়টা কিন্তু আপনারা আস্তে আস্তে সেটাই করতে পারবেন। কিন্তু 6ই জুলাই চলে গেলে আবার তার মধ্যে কিছু অ্যারোগেন্স আসবে, অ্যারোগেন্সের সাথে সাথে ডিজায়ার, তার সাথে ষড়রিপুর যোগ, সেটা পুরোটাই আসবে সেটাও। এবং যাদের ক্ষেত্রে মনে করছেন যে বিভিন্ন রকম ট্রান্সফার, পোস্টিং, বেটার পোস্টিং, যারা দূরে আছেন তারা কাছে আসতে চাইছেন, কাছেরা কোনো কারণে দূরে যেতে চাইছেন, তো সেই জন্য কিন্তু বেটার আছে। কেউ যদি মনে করেন যে কোনোভাবে ব্যাপারটা সুপারিশযোগ্য, তাহলে সেটা কিন্তু তারা এই সময় করতে পারেন, সেটা আপনাকে ভালো ফল দেবে। দেখুন, রবি যখন মিথুন রাশিতে থাকে, মিথুন রাশিতে বলে নয়, রবি যখন মৃগশিরা নক্ষত্রে ঢুকে যায়, মানে বৃষ রাশির 23 ডিগ্রি 20 মিনিটের পর থেকে মানুষের মধ্যে না মানে অদম্য বা অসীম কিউরিওসিটি তৈরি করে ভীষণ। এবং এই কিউরিওসিটিটা যদি তার ছকের মধ্যে পজিটিভনেস না থাকে, মানে মানুষের খুঁটিনাটি বিষয়ে তারা দেখে, মানে তারা আয়নার দিকে পিঠ করে অন্য মানুষকে দেখে, এ কি করছে, ও কি করছে, এর এটা করলে কি, ওর ওটা করলে কি, অর্থাৎ দ্যাট পারসন বিকামস আ ভেরি গুড ফল্ট ফাইন্ডার। এবার গুড শব্দটা কিন্তু এখানে আমি বক্রোক্তিভাবে বলেছি, এটা অ্যাকচুয়ালি ওয়েস্টিং অফ টাইম, তো তারা সেটা করে। আচ্ছা, তার মধ্যে অনেক বেশি মানে ক্লেভার বলা যেতে পারে, কিন্তু সেই ক্লেভার বা টা অনেকটা মিসচিফের দিকে চলে যায়, নেগেটিভ অর্থে কিন্তু সেটা প্রয়োগ হয়।
নিজেকে সবসময় সদা শশ ব্যস্ত, কোনো কাজ নেই, হয়তো কোথাও গিয়ে সেই ডাক্তারবাবুকে দেখাতে গেছেন, গিয়ে অহেতুক ঘুরছেন, তাড়া দিচ্ছেন, কেন দেরি হচ্ছে, অমুক তমুক। বাড়িতে গিয়ে হয়তো সে কিছুই করবে না, কিন্তু ওখানে গিয়ে সে গল্প বলবে, এই তো এত কাজ আছে, অমুক আছে, তমুক আছে, এই ধরনের। মানে সে পরিস্থিতিকে এক ধরনের উত্তপ্ত করে তোলার একটা মেন্টালিটি তাকে প্ররোচিত করবে। এবং বারবার বলছি, যার ছকের মধ্যে শনি দুর্বল, তার তো ছকটাই দুর্বল বেসিক, তো তার মধ্যে নলেজ এবং পেশেন্স দুটোই জেনারেলি মানে বাই বার্থ কম থাকবে। এবার সে সেটা যতটা অ্যাকুয়ার করতে পারে নেচার নার্চার পদ্ধতির মাধ্যমে, কিন্তু জুপিটার যদি থাকে সে মেটেরিয়ালিও সেটাকে ইউজ করতে পারবে না, অর্থাৎ সে ভালো জায়গায় গিয়েও ভালো জিনিসটাকে নিতে পারবে না, ডিরাইভ করতে পারবে না সেখান থেকে। তো এই ধরনের প্রবণতা কিন্তু তৈরি হবে। তার সাথে শর্ট ট্রাভেলিং, কিন্তু অ্যাবোর্টিভ ট্রাভেলিং হবে, কিন্তু এ সময় অনেক ট্রাভেলিংই ফুল প্রুফ হবে না। তার সাথে কমিউনিকেশন সেন্স, জীবনের ক্ষেত্রে বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ বা কমিউনিকেটেড হওয়া বা করা, দুটোর ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য হবে। আচ্ছা, খুব এনার্জেটিক, লাইক চিলড্রেন, বাচ্চাদের মধ্যে দেখবেন মোটামুটি 4-5 বছরের বাচ্চা থেকে 15-16 বছরের ছেলেমেয়েরা যেরকম থাকে, ভীষণ ফিজিক্যালি স্ট্রং। 80% বাচ্চাই সে সময় কোনো রোগ ব্যামো নর্মালি তাদের হয় না, তার ফলে তারা অ্যাক্টিভ থাকে। জাতকের মধ্যে একটু বোহেমিয়ান ক্যারেক্টার তৈরি হয় সময়, এবং সে পৃথিবীর যে রুলস রেগুলেশন আছে সেগুলোকে ডিজোবে বলবো না, সেগুলোকে একটু অ্যাভয়েড করে নিজের যে ডিজায়ার আছে সেগুলোকে সে ফুলফিল করবার চেষ্টা করে। হয়তো রাত্রিবেলা তার মনে হলো যে আমি কোনো দূরে গিয়ে কোথাও ডিনার করবো, এবার সেটা দূরে যেতে গিয়ে দেখা গেল সে অনেকটাই দূরে চলে গেল, আবার সে ফিরে আসলো হয়তো মাঝরাতে বা ভোর রাতের দিকে। এই ধরনের মানে যেটা একটু ইনডিসিপ্লিন কিন্তু জীবনে প্লেজার দেয়, এই ধরনের মানে প্লেজার মানে একদম মেটেরিয়াল প্লেজার, এবং সেটা পার্টিকুলার মানে সে ইনকামবেন্টকেই দেবে, এই ধরনের প্রবণতা তৈরি করে। অ্যাডাপ্টেবিলিটি পাওয়ার খুব বেশি তৈরি করে। এ সময় মানুষ যে কোনো পরিবেশের সাথে অ্যাডাপ্ট হতে পারে, সাবজেক্ট টু দ্যাট তার মধ্যে কিন্তু রবি এবং বৃহস্পতি কম্পারেটিভলি একটু স্ট্রং হতে হবে। আচ্ছা, রোম্যান্টিক ফিলিংস বা কাউকে নিজের মনের কথাকে এক্সপ্রেশন করা, আমি একটু আগে বলেছি যে মিথুন রাশির মধ্যে এক্সপ্রেশন করা বা মেন্টাল যে অ্যাটাচমেন্ট সেটা কিন্তু অত্যন্ত বেশি থাকে। তো এবং এই ঘরের মধ্যে বায়ুকারক প্রবৃত্তি হলো, এখানে জলীয় বাষ্প প্রচুর পরিমাণে রয়েছে এখানে, তো সারাউন্ডেড বাই ওয়াটার্স বোথ দ্য সাইডস আর কি। তো সেই হিসাবে এর মধ্যে অনেক বেশি, এবং জলের গতি সবসময় নিচের দিকে হয়, আমি এটা দেখেছি। সেক্ষেত্রে চন্দ্রের অবস্থান, আমার নর্মাল এখানে ভিডিও আছে, আপনারা কখনো দেখবেন যে চন্দ্র আর শুক্রের মধ্যে প্রকৃতিকে, শুক্রের ঘরে গিয়ে কেন চন্দ্র এক্সল্টেড হয়, আবার ঠিক উল্টো দিকের ঘরে কেন ডেবিলিটেটেড হয়, ডেবিলিটেটেড হলে কি ফল হয়। চন্দ্র যদি কারোর দুর্বল থাকে, সে মানুষের মানে অ্যাকচুয়ালি সে মানুষ মেটেরিয়ালি কোনো জায়গায় এক্সিস্ট করাটা খুব মুশকিল হয়। সে নিজেও পারপ্লেক্সড থাকবে, অন্যকেও পারপ্লেক্সড করবে, কোনো কিছুতে তার সন্তুষ্টি হবে না, এবং সে কোনোদিন রিড বিটুইন দ্য লাইন্স করতে পারবে না। এই জন্য বলছি, কারণ রবির দ্বাদশ ভাবী চন্দ্র, রবির পেডিস্টাল চন্দ্র, মানে আমরা সেই জন্য মানে মেটেরিয়াল সেন্সে পিতামাতা হিসাবে বলে থাকি রবি এবং চন্দ্রকে। তো মায়ের কাজ সব থেকে অর্গানাইজেশন জায়গা, সেই যদি হয়ে পড়ে মানে ডিস্টেবিলাইজিং জায়গায় চলে যায়, তাহলে রবিও সেই জায়গাটার মধ্যে পড়ে, কারণ রবি সেই জায়গাটার উপরই দাঁড়িয়ে আছে। ঘরের অ্যাডমিনিস্ট্রেশন দেখবেন, হাজব্যান্ড ওয়াইফ দুজনেই কাজ করছেন, কিন্তু ঘরের অ্যাডমিনিস্ট্রেশন 90% ক্ষেত্রেই কিন্তু মহিলারাই নিয়ন্ত্রণ করেন সমস্ত কিছু। এটা আমি বিদেশেও দেখেছি, মানে সেখানকার বিভিন্ন ঘরে কি খাওয়া হবে কি না হবে সেটা করে। এটা কিন্তু জেনারেলি এসছে, বিভিন্ন পশু পাখিদের মধ্যেও আছে। তো সেই হিসাবে রবি যদি সেই পেডিস্টালটা প্রপার না পায়, তাহলে রবি
তার ডাইরেকশন দিতে পারে না। ডাইরেকশন ভুল হলে সব ভুল। এখানকার থেকে কমান্ড যদি ভুল হয় তাহলে সব ভুল হয়ে যাবে। আচ্ছা, জাতক এই সময় দায়িত্ব নিয়ে নিতে চায় বা অনেক সময় ফলস প্রমিস করে ফেলে, এটা করে দেবো ওটা করে দেবো, এবং ফলস প্রমিসের জন্য তার কিন্তু একটু ডেফামেশন হওয়ার দায়িত্ব চলে আসে। লাইট হার্টেড হয়, হিউমারাস হয়, টু সাম এক্সটেন্ট অ্যানালিটিক্যাল হয়, কিন্তু এই অ্যানালিটিক্যালের মধ্যে বারবার বলছি এখানে কিন্তু ক্রিটিসিজম বেশি আসে, অর্থাৎ অন্যকে ক্রিটিসাইজ করে আমি গৌরবান্বিত হচ্ছি, এরকম ধরনের একটা প্রবণতা আসে। তার সাথে সোশ্যাল হয়, টু সাম এক্সটেন্ট জয়ফুল হয়, একটু এক্সপেরিমেন্টাল হয়। আচ্ছা, যদি বৃহস্পতি ভীষণ স্ট্রেংথফুল হয় ছকে, তাহলে কিন্তু জাতকের মধ্যে অ্যানালিটিক্যাল ক্ষমতা অত্যন্ত বেশি বাড়ে, নলেজ দেয়, কিন্তু অ্যাকচুয়ালি জাতক সেই নলেজকে বর্তমানে অ্যাপ্লিকেশন কতটা করতে পারবেন ডিপেন্ডস আপন। আমি বারবার কিন্তু একটা কথা বলছি, নর্মাল প্রত্যেক বছরই তো এক জায়গা দিয়ে যায়। আমার পরপর 4 বছরের ভিডিও দেখলে প্রত্যেক বছরই জেমিনাইতে রবি আছে, সেই তাহলে ডিফারেন্সটা কি হয় যে প্রত্যেক বছরে গোচরটা শিফট করে, গোচরটা শিফট করে বলে সব জায়গাতেই কিছু না কিছু পরিবর্তন হয়। তো এক্ষেত্রে জাতককে কি করবে, জ্যাক অফ অল ট্রেডস করে দেবে। আমি মাস্টার অফ নান কথাটা বলবো না, কিন্তু সে সব জানবে। সে যখন ডাক্তারের কাছে যাবে ডাক্তার হয়ে যাবে, অ্যাস্ট্রোলয়ের কাছে যাবে অ্যাস্ট্রোলজার হয়ে যাবে, উকিলের কাছে যাবে তো সে তখন লয়ার হয়ে যাবে। সে জানুক বা না জানুক, সে নিজেকে একটা জাহির করবার চেষ্টা সে করবে, এবং তার ফলে কি হবে, সে টাইম কিল করে দেবে। রাহুর কাজ হচ্ছে টাইমকে কিল করা জীবনের। রাহু জড়তার প্রতীক, তো মানুষকে জড়ো মানে কি, সেই সময়টা আমরা কোনো ফাংশন করছি না, বেঁচে থাকার জন্য যতটুকু কাজ করতে হয় ততটুকু করছি, তার মানে সেটাকে কোনো প্রোডাক্টিভ জায়গায় লাগাতে পারছি না। বিভিন্ন রকম ধরুন এর ব্যতি রেখে, আলস্যের ব্যতি রেখেও বিভিন্ন নেশা বা বিভিন্ন রকম নেগেটিভ সংঘ, তার দ্বারাও কিন্তু মানুষ সময় নষ্ট করে। তো এই যে গিয়ে ধরুন কথা শুনতে হবে, মানে একজন ডক্টরের কাছে গেলেন, ডক্টরের কথা শুনতে হবে, তার জায়গায় নিজেই সে বলে যাচ্ছে বড় করে, ফলে সে টাইম তো ডক্টরের কাছে সীমিত, সে আপনাকে 10 মিনিটের বেশি দিতে পারবে না, কারণ তার 15 জন পেশেন্ট দেখতে হবে। তার ফলে সে কি করবে, আপনি আপনার সময়টা কিল করিয়ে চলে আসবেন, এবং প্রপারলি সেখানে কিন্তু জিনিসটা মানে আপনি হয়তো বুঝলেন না, ডাক্তারবাবু যা বলার বলে দিলেন, আপনি বুঝলেন না, কমিউনিকেটেড হলেন না, কমিউনিকেশন দিলেন, এই জিনিসটা করে। টু সাম এক্সটেন্ট আপস অ্যান্ড ডাউনস করে। ফ্রিল্যান্স রাইটার, ক্রিটিক, যেটা প্রথমেই বলেছি, তারা কিন্তু বেটার হয়, খুব ইনফরমেটিভ হয়, মানুষ খুব তথ্য নিতে পছন্দ করে, যেটা বলছিলাম যে একটু সমালোচনা। আচ্ছা, বন্ধুত্ব, এখানে কালপুরুষের ন্যাচারাল 3rd হাউস এবং রবি থেকে 11th হাউস, তো ন্যাচারাল এখানে বন্ধুত্ব, ফ্রেন্ডশিপ, বন্ধুত্বের মাধ্যমে কিছু টাকা পয়সা গচ্ছিত করা, এই ধরনের প্রবণতা কিন্তু তৈরি হয়, এবং এই সমস্ত জায়গাতে কিছুটা তারা ইন্টারেস্টেডও হয়। কিন্তু আপনাদের এই প্রসঙ্গে অন্য একটা কথা বলে দিই, যেটা আমি গতকালও বলেছি, যারা শেয়ার বা বিভিন্ন রকম মার্কেটের মাধ্যমে টাকা পয়সা করেন, কাজকর্ম করেন, তাদের একটা জিনিস খেয়াল রাখবেন, তারা কিন্তু 7th জুলাই থেকে মোটামুটি শনি গতি নেবে উল্টো দিকে, বকরি হওয়ার 32 দিন পর থেকে, অর্থাৎ প্রায় 14ই অগস্ট, সেই তারিখ পর্যন্ত মার্কেটে কিন্তু ফ্লাকচুয়েশন থাকবে। তার ফলে লং রানে বা যারা ডেইলি ট্রেড করেন তারা কিন্তু একটু সাবধানে এই সময়টা করবেন আর কি, বা কোনো বিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে নেবেন। ফ্রেন্ডশিপের জায়গায় বেটার আছে, রিকানেকশন উইথ ওল্ড ফ্রেন্ডস আছে এক্ষেত্রে, যেহেতু বৃহস্পতি আছে এবং শনি দশমে আছে এবং শনি স্লো হবে, তো পুরনো বন্ধু বান্ধবদের সাথে যোগাযোগ করা তৈরি করে। এই পর্যায়ে একটা খুব নেগেটিভ ক্যারেক্টার আছে, সেটা হচ্ছে ক্রেডিউলাস, কান পাতলা যাকে বলা যায়, কথাকে খুব বলে, মানুষের সাথে বিরুদ্ধ সমালোচনা, এই ধরনের প্রবণতা কিন্তু তৈরি করে, এটা থেকে সাবধান থাকবে।
দুটো জেনারেল ডিজিজ বলে দেবো, তারপরে তো লগ্ন ভিত্তিক যদি মনে হয় সেটা বলে দেবো। সেটা হচ্ছে যাদের ক্ষেত্রে থ্রোট থেকে আপার চেস্ট এবং ডান দিকের লাঙে সমস্যা রয়েছে তারা কিন্তু সাবধানে থাকবেন। কোনো রকম প্রবলেম দেখলে চিকিৎসকের পরামর্শ নেবেন, ডিলে করবেন না। আর হচ্ছে একদম পিঠের মাঝ বরাবর অংশ থেকে একদম কোমর পর্যন্ত অংশে অর্থোপেডিক জায়গা, আর ঠিক তার উল্টো দিকে পেটের মাঝখানে ডাইজেস্টিভ অর্গান লিভারকে খুব যত্ন নেবেন। যাদের ক্ষেত্রে সমস্যা অলরেডি আছে তারা কিন্তু একটু বেশি রকম যত্ন নেবেন, তাহলে সেটা হবে আর কি। আরও একটা বিষয় বলে দিই, যারা বিভিন্ন রকম সেলস বা মার্কেটিংয়ের কাজ করেন, কোনো প্রোডাক্টকে সেল করতে হচ্ছে বিভিন্ন রকমভাবে, এই ধরনের কাজকর্মের সাথে যারা যুক্ত আছেন তারা সেটা যখন বিভিন্ন কোম্পানিতে যাবেন তথ্যটা যাতে ঠিক করে যায়, যেটা আপনি ট্রেইনড হয়ে এসছেন সেটা যাতে প্রপারলি সেখানে যায়, মধ্যেখানে গ্যাপ না থাকে সেটা খেয়াল রাখবেন, নাহলে কিন্তু আপনার ওই জায়গাটা নেগেটিভ ইম্প্যাক্ট দেবে। রবি এখানে যখন থাকবে তখন একদম মোটামুটি 22-23 তারিখের পর থেকে বুধও চলে আসবে রবির কর্কট রাশিতে। তো এবং তার সাথে মঙ্গলও মোটামুটি 10 ডিগ্রির কাছাকাছি চলে যাবে এবং নবাংশে সে কর্কটে প্রবেশ করে যাবে। তো তার ফলে আমি আপনাদের একটা জিনিসই বলবো যে ফ্রম দ্য ডেট অফ 11 রাতের দিক থেকে বিভিন্ন বাড়িতে যত সমস্ত আগুন যেখানে গ্যাস বার্নার বা যে সমস্ত জায়গায় আপনারা ব্যবহার করছেন, ইলেকট্রিসিটি বা বিভিন্ন রকম ইলেকট্রিক ইকুইপমেন্ট যেগুলো রয়েছে, যেগুলো টেম্পারেচার হাই করে, এরকম ধরনের, ধরুন আয়রন হতে পারে বা হিটার হতে পারে, মাইক্রোওয়েভ হতে পারে, যে কোনো রকম এই ধরনের যত এয়ার কন্ডিশন হতে পারে, হ্যাঁ, বা ধরুন আপনার বাড়িতে কোনোভাবে ফুয়েল আছে, কেরোসিন আছে বা এরকম কিছু, সেগুলোকে খুব সাবধানে কিপ করবেন প্রপারলি। রাত্রিবেলা শোয়ার সময় জিনিসগুলো ঠিকঠাক রাখা আছে কিনা, ছোট বাচ্চা থাকলে তাদের হাতের বাইরে রাখা, সুইচ যেগুলোতে ধরুন স্পার্কিং হচ্ছে এরকম কিছু, এগুলো থেকেও একটু সাবধান রাখার চেষ্টা করবেন। এবং সেটা কিন্তু অল ওভার একদম অগাস্টের যে টাইম বললাম 14 তারিখ পর্যন্ত, সেই সময় পর্যন্ত মেনটেন করবেন এই জায়গাটা প্রত্যেকের ক্ষেত্রে। আর একটা জিনিস হচ্ছে 27-28 তারিখ পর্যন্ত ফাইন্যান্সিয়াল আপগ্রেডেশন একটু স্লো থাকবে। ছকে যদি দুর্বল বৃহস্পতি থাকে এবং দশাগত উইকনেস থাকে তাহলে কিন্তু খুবই স্লো ফল দেবে। তারপরে আবার 29-30 তারিখ থেকে 6-7 তারিখ পর্যন্ত বেটার ফল দেবে। আচ্ছা, আমি একটু অ্যাসেন্ডেন্ট ওয়াইজ বলে দিচ্ছি। মেষ লগ্নের ক্ষেত্রে বলে দিই, দেখুন আপনাকে ভীষণ পরিমাণে অ্যাক্টিভ করবে এ সময়, অ্যাক্টিভ করবে। ছোটোখাটো জার্নি এ সময় রিপ্রেজেন্ট করছে, বা অনেক সময় হতে পারে বন্ধুবান্ধব, নেইবার বা সিবলিংসের সাথেও কিন্তু জার্নি হতে পারে, ফ্যামিলি জার্নি যেটাকে বলে, ঘোরা, কোনো স্পিরিচুয়াল ট্রাভেলিংও হতে পারে এ সময় যোগ আছে, বা অফিস বা কোনো কাজের জায়গার পারপাসেও কিন্তু সেই ধরনের কাজকর্ম হতে পারে। বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে জার্নি করার সময় একটু কন্টিনজেন্সি রাখবেন, বিকজ অফ রাহু, দুজনেরই দৃষ্টি আছে বৃহস্পতি রাহুর 5th হাউসে, যেটা রবি থেকেও বর্তমানে 5th এবং রবির মূল ত্রিকোণ থেকে 3rd হাউস। 3rd হাউস 8th হাউসের 8th হাউস, ফলে সেখানে সাডেন ট্রান্সফরমেশন কিন্তু রবি দিয়ে দিতে পারে। তো যার ফলে একটু কন্টিনজেন্সি রাখবেন। এবং যেখানে কাজ করছেন আপনার যদি কোনো সিনিয়র অথরিটি থাকে, কলিগ থাকে বা পার্টনার থাকে, যেরকমই থাক, তার সাথে কিন্তু ইগো, অ্যাগ্রেশন এগুলো থেকে নিজেকে করবেন, কোঅপারেটিভ হবেন যতটা পারবেন। আমি বারবার বলছি, অ্যাকচুয়ালি ইট স্টার্টস ওয়েন রবি আর কি মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করে গেছে। তো সেটা কিন্তু আমি যখন আজকে ভিডিও করছি, আজকের কাল পরশু থেকে সম্ভবত হয়ে যাবে এটা অ্যাক্টিভেটেড, কিন্তু অ্যাকচুয়াল অ্যাক্টিভেশনটা হবে 11 তারিখ সন্ধ্যেবেলার পর থেকে। একটু সাবধানে সময়টা ডিল করবেন। যাদের ক্ষেত্রে স্প্লিনে কোনো সমস্যা আছে, স্প্লিনের লোয়ার পার্টে বা আপার ইন্টেস্টাইন পোর্শনে,
বা ধরুন খুব স্মোক করেন বা সিওপিডি প্রবলেম আছে, ব্রিদিং ট্রাবল আছে, তারা কিন্তু এই সময়টা কোনো সমস্যা দেখলে চিকিৎসকের পরামর্শ নেবেন। আর ফিমেলদের ক্ষেত্রে যদি কোনোভাবে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি বা কিছু থাকে তাহলেও সেটা দেখিয়ে নেবেন। বৃষ লগ্নের ক্ষেত্রে বলে দিই, দেখুন 4th হাউসের লর্ড আপনার 2nd হাউসে রয়েছে। ইটস আ ভেরি গুড মুভমেন্ট আপনার দিকে, কিন্তু বারবার বলছি হরোস্কোপে যদি প্ল্যানেট স্ট্রেংথফুল না হয় তাহলে কিন্তু তার ফল সেটা, অর্থাৎ পরীক্ষা প্রত্যেক বছর হবে কম্পিটিটিভ বিভিন্ন রকম, কিন্তু আপনার যদি বেসমেন্ট দুর্বল হয় তাহলে কি করতে হবে, আপনাকে অনেক পরিশ্রম করে সেই পরীক্ষায় চান্স পেতে হবে। আর আপনি যদি সেই বিষয়গুলো সম্পর্কে অবগত হন, নলেজ থাকে, তাহলে আপনি নর্মাল একটু ট্রেনিং নিলেই সেটা পেয়ে যাবেন। আর যদি খুবই দুর্বল হন তাহলে পাবেনই না। পরীক্ষা তো পরীক্ষার মতন হতে থাকবে প্রত্যেক বছর, ঠিক সেরকম ব্যাপার ছকেও সেরকম। যদি গোচরকে ধরতে গেলে, আমরা তো গোচরের ফল আলোচনা করছি, তাকে ধরতে গেলে বা যখন কেউ আমার কাছে আসে আমি তো তাকে কি লিখছি, গোচরের ফলের, তো বেস হরোস্কোপে যদি দুর্বল হয় তাহলে গোচরকে কিন্তু কখনো সে ধরতে পারবে না, তার সেই ক্যাচিং পাওয়ারটাই থাকবে না বা কম থাকবে, তার ফলে সে এক্সপেক্টেড রেজাল্টের থেকে সবসময় কম রেজাল্ট পাবে। এটাই বেসিক নিয়ম, ধরাবাঁধা নিয়ম, সারা জীবনের জন্য প্রযোজ্য। তো এক্ষেত্রে আপনাকে আপনার ফ্যামিলি, আপনার ফাইন্যান্সিয়াল সেক্টর, সেগুলোকে অনেক বেশি অর্গানাইজড করবে। এবং সব থেকে বড় ব্যাপার, আপনার যে অ্যাসেন্ডেন্টের লর্ড আছে সেও কিন্তু 29 তারিখ মোটামুটি যে সময় থেকে আমি বলছি যে রবি কিছুটা অ্যাক্টিভ হওয়া শুরু হবে পরবর্তী 8-9 দিন, সেই সময় আপনার অ্যাসেন্ডেন্টের লর্ডও আপনার অ্যাসেন্ডেন্টে ঢুকে যাবে। তো যার ফলে আপনাকে কিন্তু একটা বেটার অপরচুনিটি দেবে, পরিবারের মধ্যে স্ট্রেংথ দেবে, প্রসপারিটি দেবে, কিছু বাড়তি অর্থ দেবে, ডিপেন্ডিং অন, বারবার বলছি যে যদি সেটা না দেয় তাহলে বুঝবেন আপনার বেস হরোস্কোপ দুর্বল আছে, সেই জন্য দিচ্ছে না। গোচরের দোষ সেটা নয়, মানে আপনার পাত্র যদি কোনো কারণে লিক থাকে তো জল আপনি যতই ভরুন তাতে জল ভরবে না। তো এবার লিকেজ খুব বেশি হলে দেখতেই পাবেন না, লিকেজ কম হলে একটু ভরবে আবার বেরিয়ে যাবে এক সময়, ঠিক সেরকম ব্যাপার। এটা এই কারণেই বলছি, কারণ বৃষের ক্ষেত্রে কিন্তু 11th হাউসে শনি আছে এবং 10th হাউসে রাহু আছে, এবং সেই রাহুর দৃষ্টি কিন্তু রবির ওপরে আছে 4th হাউসের ওপরে। 4th হাউস আমাদের পিস, প্রসপারিটি, মা, আমাদের অ্যাকচুয়াল বেসিক মানডেনের জায়গা, গৃহ শান্তি, সুখ, আমাদের হৃদয়, সমস্ত কিছুকে রিপ্রেজেন্ট করে। তো তার উপরে যখন রাহুর দৃষ্টি থাকে নর্মালি সে সেই জায়গাটাকে অনেক বেশি এক্সগ্যাজারেট করে দেওয়ার চেষ্টা করে, অর্থাৎ অ্যাংজাইটি বাড়িয়ে দেওয়ার চেষ্টা করে কোনো না কোনো বিষয়। সেই জায়গাগুলোকে একটু কাটিয়ে পরিবারের ওপর দৃষ্টি দেবেন, তাহলে দেখবেন পরিবারের মধ্যে স্ট্রেংথ, পরিবারের মধ্যে একাত্মতা, সেটা কিন্তু অনেক বেশি বৃদ্ধি পাবে। কারণ বৃহস্পতিও আছে, বুধও আছে, বুধ আপনার 2nd এবং 5th হাউসের লর্ড, দুদিক থেকেই কিন্তু বুধও আপনার 3rd হাউসে যাচ্ছে, তো সেটাও কিন্তু, এবং 3rd হাউসে বুধ পরবর্তী 66 দিন সেখানে অবস্থান করবে, তো বকরি হবে, মার্গি হবে, তারপরে আলটিমেটলি বেরোবে। তো সেই হিসাবে আপনি বেটার ফল এখান থেকে পাবেন, বাট আপনাকে একটু টেকনিক্যালি জিনিসটা ইউটিলাইজ করতে হবে। তবে শুক্র যতদিন রবির নক্ষত্রে বা শুক্রের নক্ষত্রে 3য় চরণ, মানে শুক্র প্রবেশ হওয়ার লাস্ট 9 দিন, এই সময়টা কিন্তু এক্সপেন্ডিচারের ওপরে নজর রাখবেন, নাহলে কিন্তু আপনার অ্যাবর্টিভ এক্সপেন্ডিচার এ সময় হয়ে যেতে পারে, যেটা কাজে নাও লাগতে পারে। ব্লাড সুগারের লেভেল থেকে সাবধান থাকবেন, মানে বৃষর ক্ষেত্রে, কন্যার ক্ষেত্রে এবং ক্যাপ্রিকর্ন এবং অ্যাকুয়ারিয়াসের ক্ষেত্রে, 4 জনের ক্ষেত্রেই বলবো, সেই ক্ষেত্রে কিন্তু নজর রাখার চেষ্টা করবেন, লেগ লেন্থ বরাবর নজর দেওয়ার চেষ্টা করবেন বেশি। মিথুন লগ্নের ক্ষেত্রে বলে দিই, দেখুন 3rd হাউসের লর্ড সে আপনার অ্যাসেন্ডেন্টে বসে রয়েছে। অ্যাসেন্ডেন্টে যদি রবি কখনো বসে থাকে এবং রাহু দৃষ্ট হয় এবং ছকে যদি আপনার দুর্বলতা থাকে, যেটা বারবার বলছি আর বলছি না, তাহলে কিন্তু আপনার মধ্যে অনেক বেশি যেটাকে বলে ঘমন্ড, মানে অহংকার তৈরি করে, এবং সেই অহংকার থেকে সে মানুষকে কাকে কি বলছে তার সম্পর্কে কোনো হিতাহিত বোধ থাকে না, হিতাহিত জ্ঞান শূন্য করে দেয়। রবি আমাদের সোল, তো সোলের যে কোয়ালিটি
সোল সবসময় পিওর, সোল কখনো কারোর সম্পর্কে নেগেটিভ বা কোনো প্রতিমূর্তি করে না, সে তো একদম পরমাত্মার অংশ হিসাবে থাকে। কিন্তু সে না ওই সময়টা কিছুক্ষণের জন্য একটু কন্টামিনেটেড হয়ে যায় রাহু কেতুর, সেটা ন্যাচারালি হয়। প্রত্যেক বছরে 4 বার করে তো সে হয়, যখন গ্রহণ হয়, একজোড়া চন্দ্র এবং একজোড়া সূর্য গ্রহণ, সেই সময়টা হয়। এবং তার মোটামুটি 2-3 দিন আগে থেকেও হয়, যখন নর্মাল গোচর করে তখনও হয়, নবাংশে হয়, প্রত্যেক মাসে অন্তত 3 দিন করে তো সেটা হয়। এর অনেকগুলো কালগত সেক্টর আছে, কিন্তু আমি বলবো যতটা সম্ভব ইগো, অ্যারোগেন্স, যতটা সম্ভব অ্যাগ্রেসিভনেস, মানুষকে ছোট করে কথা বলে আনন্দ পাওয়া, এই প্রবণতাগুলো থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করবেন। মানুষকে মানে যেটাই বলুন না কেন সেটার মধ্যে যাতে একটা সেখান থেকে বেরিয়ে আসার একটা রোড ম্যাপ থাকে, যদি আপনি বলার জন্য সেখান থেকে উদ্যত হন, অন্তত একটা রোড ম্যাপ শো করা সেটা যেন থাকে সেখানে। সেটা যদি না থাকে সেটা কিন্তু মানে আপনি কারো কথার ভিত্তিতে অনেক সময় হয়। আমি আমার নিজের এক্সপিরিয়েন্সে বলছি, আমি অনেক ছক অনেক সময় দেখি, এই ছক দেখে বুঝতে পারি ছক অত্যন্ত দুর্বল। এখানে সেই মানুষ হয়তো 2-3 বছরের আগে খুব একটা বেটার মানে এক্সেমশন এখান থেকে পাবে না, কিন্তু তাও ধরুন তার মধ্যেও তো ছোট ছোট সময় থাকে যেই সময়গুলোতে আমি সেই সময়গুলোকে অন্তত বলে দেওয়ার চেষ্টা করি যে একটু বেটার ফল পাবেন, যাতে সে তার মধ্যে যে মেটেরিয়াল ইন্সপিরেশনটা সেটা যাতে জিরো না হয়ে যায়। কেন বলছি, রবি যখন বৃহস্পতির সাথে মিথুনের ঘরে কমিউনিকেশনের ঘরে অবস্থান করছে, তখন আপনার কমিউনিকেশনের মধ্যে যেন কিছুটা সদর্থক জায়গা থাকে, যাতে সেই মানুষ কিছুটা আশার আলো সে দেখতে পায় বা সে দেখার মতো উদ্যমটা পায়। বিশেষত যারা চিকিৎসক বা এই সমস্ত, তারা যদিও সেগুলো জানেন, বা ধরুন যারা কোনো জায়গার অ্যাডভাইস করছেন, সেক্ষেত্রে এই বিষয়গুলো তারা একটু দেখবেন, যাতে উল্টো দিকের মানুষ যেন একদম হতোদ্যম না হয়ে যায়। আর নাম্বার 3 হচ্ছে নিজের অফিসের ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কোনো রকম ইনসাবঅর্ডিনেশনে যাবেন না, তর্ক করবেন না, ঠিক আছে? উল্টো দিকের মানুষকে বোঝার চেষ্টা করবেন, তার কম্পালশন কিছু আছে কিনা, সেই বুঝে তার মতন করে চলার চেষ্টা করবেন, তাহলে দেখবেন কোনো সময় সমস্যা হবে না। সমস্যা অধিকাংশ সময় দেখবেন আমাদের মেটেরিয়াল অ্যাসপেক্ট থেকেই তৈরি হয়, বাদ বাকি জায়গায় সেটা হয়, সেটাকে করবার চেষ্টা করবেন না। আর যদি সেটা করবার চেষ্টা করেন তাহলে সেটাকে শেষ পর্যন্ত সেটার টানার মতন ক্ষমতাও যেন থাকে, এই মর্মেই সেটা করা উচিত আর কি। আর সেটা খুব কঠিন কাজ। শনি যখন মীন রাশিতে থাকে তখন কোনো একটা যুদ্ধকে টেনে নিয়ে যাওয়া খুব কঠিন কাজ। সেটা যে কোনো রকম মানসিক যুদ্ধ হতে পারে, অর্থনৈতিক যুদ্ধ হতে পারে, নর্মাল যে এখন বিভিন্ন ডিস্টারবেন্স হচ্ছে সেটা। এখানে বুদ্ধিমান লোক সবসময় খুব শর্ট টার্মে কাজ করবে, লং টার্মে করতে গেলে এখানে জড়িয়ে যাবে বিষয়টার সাথে। এই ঘরটি হচ্ছে আমাদের কোনোভাবে মানে স্যালভেশনের ঘর, এবং সেটা রবি থেকে 8th হাউস, বর্তমান রবি থেকে 10th হাউসে আছে। তো কার্মিক প্রকৃতি এখানে ভীষণভাবে, বিশেষত মিথুনের ক্ষেত্রে কার্মিক প্রকৃতি এখানে খুব গুরুত্বপূর্ণ যতটা সম্ভব। মানে বিশেষত পিতা বা জেঠু, কাকু, এদের প্রতি, বা বড় যদি কোনো দাদা থাকে তাদের প্রতি কি কর্ম হয়েছে সেগুলো কিন্তু এখানে ভীষণভাবে। 3rd হাউস কিন্তু 9th হাউসে 7th হাউস, তো সেই হিসেবে পিতা বা পিতৃবর্গের ক্ষেত্রেও কিন্তু কাজকে এখানে ভীষণভাবে দেখা হয়, তো সেটাও মাথায় রাখতে হবে। আর একটা জিনিস, কোনো ইমুভেবল প্রপার্টি যদি সেল পারচেস করেন সেক্ষেত্রে তার লেখাপড়া সংক্রান্ত জায়গাগুলো দেখে নেওয়া, আর সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যদি কোনো সমস্যা থাকে যে কোনো রকম, তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া। কর্কট লগ্নের ক্ষেত্রে বলে দিই, দেখুন 2nd হাউসের লর্ড 12th হাউসে রয়েছে এবং সে বৃহস্পতি যুক্ত রয়েছে। প্রাথমিক ক্ষেত্রে বুধ যুক্ত রয়েছে, সে নিজেও দ্বাদশপতি, তৃতীয়পতি, এবং তার সাথে রাহু দৃষ্ট রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার নিজের শরীরেরও হতে পারে, যদি বয়স 67-র বেশি হয়, নিজের শরীর অথবা বাড়ির কোনো বয়োজ্যেষ্ঠ মানুষের শরীরের জন্য কিন্তু, বা শরীর সংক্রান্ত কোনো টেস্ট বা এগুলোর জন্য কিন্তু বেশ
প্রয়োজনাতিরিক্ত অর্থ ব্যয় হতে পারে, তার সাথে চিন্তাও বেশি হতে পারে। চন্দ্রের দশা, রবির দশা বা বুধের সাব দশা হিসাবে যদি চন্দ্র বা রবি থাকে, বা স্যাটার্নের সাথে রবি, তার সাথে যদি প্রত্যন্তর দশায় বুধ বা চন্দ্র থাকে, তাহলেও কিন্তু এই সময়ে আপনার হাই এক্সপেন্ডিচার করাবে, মানে আপনার কাছ থেকে ক্যাপিটাল কিন্তু সে এই সময় থেকে রিলিজ করাবে, এবং ছকের গুরুত্ব অনুসারে সেই জায়গাটা কিন্তু তৈরি হবে। ছক দুর্বল হলে অনেক অর্থ বার করে নেবে, ছক দুর্বল না হলে কিন্তু সেই অর্থের পরিমাণ অনেক কম থাকবে, কিন্তু বার করবে। মেন্টাল পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটির পোর্শন কিন্তু খুব কমে যাবে। প্রচুর পুরনো চিন্তা বা পুরনো চিন্তার সাথে নতুন চিন্তার এক ধরনের অ্যামালগামেশন, এক ধরনের হ্যালুসিনেশন। ধরুন আধা ঘুমের মধ্যে অনেক পুরনো, হয়তো কলেজ লাইফের কোনো বন্ধু বান্ধবকে দেখছেন, বা একদম জীবনের শুরুর দিকের কোনো মানুষজনকে দেখছেন, এরকম ধরনের হ্যালুসিনেশন কিন্তু এ সময় তৈরি হতে পারে। সাবকনশিয়াস মাইন্ড অ্যাক্টিভ হবে, কিন্তু একটু অ্যাবনর্মালি অ্যাক্টিভ হবে, তার ফলে বিভিন্ন কালের মধ্যে প্যারিটি থাকবে না। মানে এরকম হতে পারে আপনি বর্তমান যুগে হয়তো 40 বছরের আগের কোনো মানুষকে দেখছেন, তাকে হয়তো 40 বছরের পরে আর দেখেননি, কোনোভাবে ব্রিচ অফ রিলেশন হয়ে গেছে, তাকে বর্তমান অ্যারেনাতে সেই রূপেই দেখছেন, কারণ আপনার ব্রেন তো তারপরে আর তার চেঞ্জেসকে দেখেনি, তার ফলে সেই রূপটা আপনি হয়তো নিজেকে এজেড দেখছেন, কিন্তু তাকে আপনি সেই রূপেই দেখছেন। এই ধরনের কিছু অ্যাবনর্মাল অ্যাক্টিভিটিস আপনার মেন্টালি হতে পারে, বা যাদের ক্ষেত্রে ধরুন ডিমেনশিয়া আছে বা ভুলে যাওয়ার প্রবণতা খুব বেশি আছে, অন্যান্য বিভিন্ন সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সমস্যা রয়েছে, বা খুব জটিল রকম এটার থেকে আরও বেশি আছে, আনসাউন্ড ক্যারেক্টার আছে, কোনো অটিজম আছে, তাদের ক্ষেত্রে কিন্তু চিকিৎসকের পরামর্শ টু দ্য লেটার্স মেনে চলবেন। এবং যাদের ঠান্ডা লাগার প্রবণতা খুব বেশি আছে, তারা কিন্তু এই সময় চিকিৎসকের পরামর্শ নেবেন। সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন অ্যাসেন্ডেন্টের লর্ড 11th হাউসে রয়েছে, তো ন্যাচারালি আপনি বলবেন বেটার রয়েছে, কিন্তু খুব বেটার ফল কিন্তু এখন আপনাকে দেবে না, যদি আপনার বেসমেন্টে রবি স্ট্রং না থাকে এবং জুপিটার স্ট্রং না থাকে, তাহলে কিন্তু ফল মাঝারি বা মাঝারির থেকেও কম দেবে। তদুপরি যদি দশাও দুর্বল হয়, তাহলে কিন্তু তার মাত্রা আরও বেড়ে যাবে। আমি 3টে বিষয় আপনাদের বলে দেবো, সেটা হচ্ছে আজকের কাজ আজকেই করবার চেষ্টা করবেন, কাজ ফেলে রাখবেন না, তাহলে কিন্তু কাজ পেন্ডিং হয়ে যাবে এবং একটা সময় আপনি ফাম্বল করবেন কাজ কোনটা আগে করব, এবং তার জন্য কিন্তু আপনার মানে আপনাকে যিনি কাজ দিয়েছেন, যে কোনো কাজ দেন, তার কাছে কিন্তু আপনার ভাবমূর্তি নষ্ট হবে, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনি যদি কোনো ফাইন্যান্সিয়াল সেক্টরে কাজ করেন, কোনো ব্যাংক, কোনো ইন্স্যুরেন্স সেক্টরে বা অন্যান্য কোনো জায়গায়, সেখানে কিন্তু যেখানে অন্যের টাকা ডিল করতে হয়, সেই জায়গায় কিন্তু খেয়াল রাখবেন সেগুলো ডিলিংসের ক্ষেত্রে, মানে সেগুলোর হিসেব রাখা প্রপারলি, যখন সামেশান করছেন সেগুলো যাতে ঠিকঠাক মতন হয়। তেমন হলে কোনো মানে যদি নর্মালি এখন কেউ তো আর ম্যানুয়াল করে না, সবাই কম্পিউটারই করে, তো সেক্ষেত্রে ভালো সফটওয়্যার ইউজ করে করবেন, বা এক্সেলটা একটু ভালো করে চালানো শিখে নেবেন, তাহলে সেগুলো নিজেরাই করতে পারবেন খুব সহজেই, কারণ মেশিন তো ভুল বলবে না নর্মালি, মানে একটা শূন্য এদিক ওদিক হয়ে গেলে কিন্তু বিরাট পার্থক্য হয়ে যাবে। আর সিনিয়রের সাথে যখন কথা বলবেন, যতটা সম্ভব শুনবেন বেশি, বলবেন কম, তার নির্দেশগুলোকে এক্সিকিউট করবার চেষ্টা করবেন, রেদার তাকে বোঝানো এটার জন্য হয়নি, মানে অ্যালিবাই দেওয়ার চেষ্টা করবেন না, স্ট্রেট ফরওয়ার্ড, হ্যাঁ আমি করে দিচ্ছি, এটা চেষ্টাটা করবেন। আর লিভারের যত্ন নেবেন, আর যাদের ক্ষেত্রে সুগার খুব ফ্লাকচুয়েট করে, অত্যন্ত পরিমাণে হাইপার টেনশনের সমস্যা রয়েছে, অ্যাংজাইটি প্রবলেম রয়েছে, বিভিন্ন রকম সেই সংক্রান্ত কোনো ওষুধপত্র যারা খান, তারা কিন্তু এই সময় প্রপারলি ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে ঠিকঠাক মতন চলবার চেষ্টা করবেন, কারণ মঙ্গল যত এগোবে কেতুর দিকে এবং বুধ যত পুষ্যা নক্ষত্রের দিকে প্রবেশ করবে, তার সাথে রবিও নিচের দিকে নামবে, তত কিন্তু আপনার অ্যাংজাইটি মোড বাড়তে থাকবে,
এবং আপনার যদি ব্লাড সুগার, ব্লাড প্রেশার এই সংক্রান্ত সমস্যা থাকে, সেগুলো সব জায়গাতেই প্রবলেম করবে, ডাইজেশনেও প্রবলেম করবে, কনস্টিপেশনের সমস্যা করবে। হ্যাঁ, তো এইগুলো থেকে একটু সাবধান থাকার চেষ্টা করবেন। ভেহিকেল যদি ড্রাইভ করেন তাহলে আনমনে করবেন না, আপনাকে কিন্তু মাইন্ড এ সময় অন্য জগতে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, তো সেক্ষেত্রে কশাস থাকবেন। কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন দ্বাদশপতি রবি, সে আপনার দশম ঘরে রয়েছে। তো এক্ষেত্রে যেটা হয় নর্মালি, সেটা যারা বিজনেস করে তাদের ক্ষেত্রে খুব বেটার আছে। সেক্ষেত্রে অনেক বেটার অফার বা অপরচুনিটি বা অনেক অর্ডার, আপনি যদি ম্যানুফ্যাকচারার হন বা ট্রেডার হন, যেরকমই হন, সার্ভিস প্রোভাইডার হন, আপনার কিন্তু অনেক অনেক জায়গা থেকে, মানে অনেক কমিউনিকেশনের মাধ্যমে অনেক কাজকর্ম আসে, মানে যেটাকে আমরা বলি যে ভার্বাল কমিউনিকেশন। কেউ হয়তো বললো এখানে বেটার কাজ হয় এই কাজটি, তো সুতরাং তার কাছ থেকেই তারা করানোর চেষ্টা করলো, তাতে আপনার প্রফিট আসলো। এই ধরনের প্রবণতা কিন্তু আসবে, এবং সেটা আপনার ছকে স্ট্রেংথ থাকলে, বিশেষত স্যাটার্ন যদি বলি হয়, তাহলে কিন্তু এই সময় আপনার কাজের জায়গা কিন্তু যথেষ্ট ভালো ফল আপনাকে প্রদান করবে। এক্সপেন্ডিচারটা শুধু একটু খেয়াল রাখবেন, সেটাও যাতে একটা, কারণ বুধও আস্তে আস্তে চন্দ্রের ঘরে ঢুকছে এবং ওখানে বকরি হবে, তো এক্সপেন্সেসগুলোকে একটু খেয়াল রাখবেন। নাম্বার 3 যেটা বলবো, কোনো রকম ইনসাবঅর্ডিনেশনে কিন্তু যাবেন না, কখনোই যাবেন না, এখন তো অবশ্যই যাবেন না। বিশেষত আপনার ধরুন কাজের জায়গা, আপনি যদি কোনো ডিসিপ্লিন ফোর্সের মানুষ হন, সেক্ষেত্রে তো প্রশ্নই নেই, বা অন্যান্য কোনো জায়গা, ইভেন আপনি বিজনেস করছেন, সেলফ এমপ্লয়েড, যেরকমই হন না কেন, সেক্ষেত্রেও কিন্তু চেষ্টা করবেন জায়গাটা একটা মিনিমাম মেনটেন করা এবং ওবিডিয়েন্ট হওয়া। বারবার বলছি, শনি যখন মীন রাশিতে, বৃহস্পতির ঘরে, বুধের ঘরে যখন থাকে না, তখন মানুষের ওবিডিয়েন্স লেভেলটা খুব বেশি রাখতে হয়। মানুষ যদি ডিসওবিডিয়েন্ট হয়, তাহলে কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই সে কিন্তু পথভ্রষ্ট হওয়ার প্রবণতা তার মধ্যে বেশি বৃদ্ধি পায়। সে ব্যাপারে সজাগ থাকার প্রয়োজন রয়েছে। আর হচ্ছে স্পাউসের সাথে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু ইগো বা কোনো রকমের অ্যারোগেন্স, বা আমি এটা ব্যাটেল মানে রয়েছি, আমাকে জিততে হবে এখানে, এরকম ধরনের অসুস্থ মানসিকতা থেকে কিন্তু বেরোনোর চেষ্টা করব। এগুলো করবেন না, যত পারবেন মানুষের সাথে কোঅপারেটিভ স্টেটে কাজ করবেন। পৃথিবীটাই কোঅপারেশনের উপর চলে, ভুল ত্রুটি হয় কাজ করতে গেলে, কিন্তু কোঅপারেশনের মাধ্যমেই চলে, নন কোঅপারেশনে কোনো কাজ চলে না কোনোদিন। আর পৃথিবীতে কেউ এত ইম্পর্টেন্ট নয় যে তাকে ছাড়া সেটা চলবে না। পৃথিবীর অনেক বিখ্যাত মানুষ চলে গেছে, তারপরেও পৃথিবী তার আপন নিয়মে চলেছে। সুতরাং নিজেকে সম্পর্কে এত বেশি ব্যাপারটাকে ভাববেন না যে আপনি শেষ, সব আছে, ঠিক চলে আসবে, সেখানে প্লেসমেন্ট হয়ে যাবে অন্য মানুষ। আর নাম্বার 3 যেটা বলার, সেটা হচ্ছে আপনি যদি কোনো বিজনেস করেন বা স্পাউসের সাথে একত্রে বা ফ্যামিলিগত বিজনেস করছেন, তাহলে এই সময় কোনো যদি শেয়ার সংক্রান্ত বিষয়, মানে কার কতটা অর্থনৈতিক লভ্যাংশ আছে, এই সংক্রান্ত বিষয়ে যদি কোনো গন্ডগোল দেখতে পান, তাহলে কিন্তু সেটা থেকে যতটা সম্ভব, যেটা বলছি অ্যামিকেবল স্টেটে, সেটাকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আর যারা সার্ভিস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ট্রান্সফার পোস্টিং আপনার বেটার জায়গায় আসার যোগ আছে, সাবজেক্ট টু দ্যাট জুপিটার বেটার হতে হবে, এবং বুধের পোস্টিংও ছকে মোটামুটি স্ট্রেনদেন থাকতে হবে, তাহলে কিন্তু আপনি বেটার ট্রান্সফার পোস্টিং এ সময় হবে। এটা কাজ করেও আপনি অর্গানাইজেশনকেও বেটার ফল দিতে পারবেন, আপনি নিজেও বেটার থাকতে পারবেন। নার্ভাস সিস্টেম সম্পর্কে সাবধান, এবং লোয়ার অ্যাবডোমেনের ডাইজেস্টিভ পোর্শন নিয়ে কিন্তু সাবধান থাকবেন। তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, 11th হাউসের লর্ড, সে আপনার 9th হাউসে প্রবেশ করছে। তো রবি অ্যাকচুয়ালি কারকতার ভিত্তিতে অনেকগুলো ঘরকে দেখে, তো মুখ্যত যে ঘরটিকে দেখে সেটি হচ্ছে 9th এবং 10th। 9th হাউসে নিজের মূল ত্রিকোণ থেকে সে তুঙ্গ হয়, এবং 10th হাউস তার কর্মের জায়গা, অথরিটেটিভ পোর্শন, কিন্তু রবি কালপুরুষের 5th হাউসে অবস্থান করছে।
তো ফিফথ হাউস হচ্ছে বেস হাউস অ্যাকচুয়ালি কালপুরুষের, আমাদের যত ডেভেলপমেন্টাল জায়গা সেটাই ওইখান থেকেই তৈরি। তো যাই হোক, এক্ষেত্রে রবির যে অবস্থান সেটা কিন্তু আপনার কাজের জায়গায় আপনাকে বেটার ফল দেবে। আপনার অনেক বাইরে থেকে কাজের যোগ আসতে পারে, বা আপনার এক্সপেকটেশনের বাইরেও কাজের যোগ আসতে পারে, সাবজেক্ট টু দ্যাট আপনি বেটার দশায় থাকবেন। কিন্তু যদি বুধের দশায় থাকেন এবং বুধ ছকে দুর্বল হয়, বা শুক্রের দশায় থাকেন এবং মানে অ্যাসেন্ডেন্টের লর্ডের দশায় থাকেন, এবং শুক্রের সাথে কোনোভাবে বুধ আছেন, শুক্রের সাথে চন্দ্র আছে, বা রাহুকেতু তো ছেড়েই দিন, তাহলে কিন্তু সেই পরিপূর্ণ ফল প্রদানে একটু বাধা সৃষ্টি হবে, বা ফুল ফ্লেজেড ফলটা দেবে না। আর একটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে সন্তানের এডুকেশন বা সেই সংক্রান্ত জায়গায় কিন্তু আপনাকে অনেক মানে বেটার অপরচুনিটি আপনাকে দেবে, সেটা ইউনিভার্সিটির দিক থেকে হোক, সেটা ভালো টিচারের দিক থেকে হোক। সেটাকে না মানে বেশি এক্সপেরিমেন্ট না করে কোনো বিজ্ঞ মানুষের সাথে কথা বলে সেটাকে ফাইনালাইজ করবেন। যদি বিদেশেও পড়াতে চান তার জন্য বেটার, নিজে যদি ছাত্রছাত্রী হন তাহলেও কিন্তু আপনার জন্য সেই বেটার ফল বা বেটার অপরচুনিটি দিচ্ছে। স্পিরিচুয়াল ট্রাভেলিংও প্রচুর আছে, কোনো বন্ধু বান্ধবদের থ্রু দিয়ে কোনো ফাইন্যান্সিয়াল বেনিফিট হওয়ারও কিন্তু এই সময় যোগ আছে, যেটা লং টার্মে ব্যবহার করতে পারবেন। এই সময় কিন্তু কানেকশন করিয়ে দেবে আপনার চোখের জুপিটারের স্ট্রেংথের উপরে ডিপেন্ড করবে, কারণ জুপিটার আপনার 6th হাউসের লর্ড। তো সার্ভিস রিলেটেড যত কাজ আছে সেই কাজ থেকে কিন্তু আপনি মনে করুন ইন্স্যুরেন্সের এজেন্ট আছেন, আপনি কোনো ফাইন্যান্সিয়াল এজেন্ট আছেন, টাকা পয়সা গ্যাদার করেন, সেটা গিয়ে জমা দেন, এরকম কাজের সাথে, বা ধরুন কোনো কমিশন বেসড কাজকর্ম করছেন, সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো ফল আপনাকে, কোনো অ্যাকাউন্টেন্ট আপনাকে খুব ভালো ফল দেবে এক্ষেত্রে। মানে আপনি যদি কোনো মিডল ম্যান, যেখানে পয়সা কুড়ির ডিল আছে, এরকম জায়গায় কাজ করেন, তাহলে আপনাকে কিন্তু ভালো ফল প্রদান করবে। শরীরের জায়গায় আমি বলবো কিডনির দিকে, প্রস্টেটের দিকে নজর রাখবেন, সমস্যা দেখলে ডক্টরের পরামর্শ দেবেন। আর থ্রোট অংশে, গলা অংশের দিকে নজর দেবেন। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বলে দিই, 10th হাউসের লর্ড সে 8th হাউসে রয়েছে এবং রাহু দৃষ্ট রয়েছে, এবং সব থেকে যেটা বড় ব্যাপার, আপনার অ্যাসেন্ডেন্টের লর্ড সে 10th হাউসে রয়েছে। তো সেদিক থেকে অ্যাসেন্ডেন্টের লর্ড আপনার 6th হাউসেরও লর্ড, সেটা রবির এক্সল্টেড স্টেট, সেও 10th হাউসে রয়েছে। এক্ষেত্রে কিন্তু আপনার যে কাজের জায়গায় একটা বড় রকম পরিবর্তন শো করছে, সাবজেক্ট টু দ্যাট একটু বেটার দশায় থাকতে হবে। শুক্রের দশায়ও ফল দিতে পারে, কিন্তু শুক্রকে বলবত্তা থাকতে হবে। বিশেষত শুক্র যদি মনে করুন জন্মছকে আদ্রা নক্ষত্রে থাকে, শুক্র যদি মনে করুন পূর্ব ফাল্গুনিতে থাকে, সাঁতিতে থাকে, বা শুক্র শতভিসায় থাকে, বা রেবতীতে থাকলে, বা উত্তর ভাদ্রপদ থাকলে তো অসুবিধেই নেই। এরকম পজিশনে যদি থাকে এবং শুক্রের সাথে সাব দশা যদি বেটার থাকে, তাহলেও কিন্তু আপনি এ সময় ভালো ফল পাবেন। এবং রথযাত্রার পর থেকে কিন্তু ফলটা আপনাকে পরবর্তী 10 দিনে হঠাৎ করে আপনাকে বেশ কিছু অপরচুনিটি এনে দেবে। যদি কোনো মনে করুন কোনো পৈতৃক প্রপার্টি হোক, বা ধরুন অনেক দিন ধরে ডিভিশন হচ্ছে না সেই সংক্রান্ত কোনো কাজকর্ম হোক, বা ধরুন এরকম হলো যে আপনি মানে কোনো শ্বশুর বাড়ি থেকে কোনো জিনিস পাচ্ছেন, এক্ষেত্রে কিন্তু মেল ফিমেলের কোনো ব্যাপার নয়, দুজনের জন্যই প্রযোজ্য। বা ধরুন আপনি 18 বছরের বেশি বয়স এবং সেক্ষেত্রেও পৈতৃক প্রপার্টিতে বা মামাবাড়ির প্রপার্টিতে আপনার কোনো অধিকার আছে, সেই অধিকার আপনার ওপরে কিন্তু আসতে পারে। সাবজেক্ট টু দ্যাট আমি বারবার বলছি, সব গোচরেরই ফল আসে, সেটা কিন্তু বেস হরোস্কোপের সাপেক্ষে। বেস হরোস্কোপ যদি স্ট্রং হয় তাহলে কিন্তু মানে যোগগুলো কিন্তু একদম একনিষ্ঠভাবে, বিশেষত পজিটিভ যে যোগগুলো আছে, মেটেরিয়ালি পজিটিভ, সেগুলো কিন্তু অবশ্যই ফুলপ্রুফ ফল দেয়। আর একটা জিনিস বলবো, যাদের ক্ষেত্রে লিভার কোনো কারণে ফ্যাটি আছে, বা একাধিকবার টাইফয়েড, জন্ডিস, এসব ম্যালেরিয়া, ডেঙ্গু এসব হয়ে গেছে, লিভার
গন্ডগোল আছে কোনো কারণে, কনস্টিপেশন রিলেটেড গন্ডগোল আছে, পাইলস ফিশারের সমস্যা রয়েছে, তার সাথে ধরুন বাম দিকের কিডনিতে সমস্যা রয়েছে, কিডনিতে স্টোন এসছে, এটা কিন্তু ক্যাপ্রিকানের ক্ষেত্রেও প্রযোজ্য। তাদের ক্ষেত্রে কিন্তু সাবধানে থাকবার চেষ্টা করবেন যতটা সম্ভব। আরও একটা জিনিস, রবি কিন্তু এখানে থাকাকালীন, এটা নর্মালি বলছি, বেশ কিছু মানুষ যাদের বয়স 71 অ্যাবভ এরকম মানুষ আছে, মানে এখানে থাকা মানে আমি বলছি যে মঙ্গলের নক্ষত্র থেকে একেবারে 12ই অগস্ট অবধি, 14ই অগস্ট অবধি, এই সময়ের মধ্যে প্রত্যেকের ফ্যামিলিতেই যারা একটু এজেড আছে বা অসুস্থ রয়েছে তাদের উপরে কিন্তু বেশি রকম প্রিকশনারি মেজার নেবেন, চিকিৎসকের পরামর্শ নেওয়া, গাফিলতি না করা। এই সময়টা কিন্তু একটু নড়বড়ে আছে, জাস্ট খেয়াল রাখবেন। ধনু লগ্নের ক্ষেত্রে বলে দিই, দেখুন 9th হাউসের লর্ড সে আপনার 7th হাউসে বসে রয়েছে। রবি 7th হাউসে বসে থাকলে প্রচুর অপরচুনিটি তৈরি করে, কিন্তু সেই অপরচুনিটিকে ধরার জন্য যেটা দরকার লাগে সেটা হচ্ছে জুপিটারের স্ট্রেংথ। আপনার জন্মছকে জুপিটার বেটার হলে, বা বর্তমানেও জুপিটার এক জায়গায় অবস্থান করছে, বুধও অবস্থান করছে আপনার 10th হাউসের লর্ডও, তার ফলে কাজের জায়গায় আপনার যদি বৃহস্পতি স্ট্রং থাকে, লট অফ কানেকশনস উইল বি কামিং। আপনি বুঝতে পারবেন বিশেষত যখন রবি 3 ডিগ্রি 20 মিনিট ক্রস করে যাবে, মানে বৃশ্চিক রাশির নবাংশে আপনার লগ্নের দ্বাদশে নবাংশে ঢুকে যাবে, তখন থেকে আপনাকে আরও বেটার ফল কিন্তু প্রদান করবে। বিশেষত কাজের জায়গা, ব্যবসা যারা করেন স্পেশালি, বা সেলফ এমপ্লয়েড, তাদের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি মানে প্রসপারিটি এ সময় আপনাকে প্রদান করবে। বাট চেষ্টা করবেন যারা বিভিন্ন পার্টনারশিপে কোনো ব্যবসা করছেন, সেক্ষেত্রে টাকা পয়সা রিলেটেড যে ভাগবাটোয়ারা, সেই সংক্রান্ত জায়গাটা কিন্তু যতটা সম্ভব লেখাপড়ার ভিত্তিতে করবেন, বিশেষত যেখানে অনেক পয়সা কড়ির ডিলিংস আছে। না হলে কিন্তু যখন বৃহস্পতি নেমে আসবে, মকর রাশির নবাংশে নেমে আসবে, ধরুন সামনের মানে আমাদের জুন মাসের 29 তারিখ থেকে মোটামুটি জুলাই মাসের 12-13 তারিখ পর্যন্ত, এই সময়টা কিন্তু বেশ কিছু জায়গায় ডিফারেন্স ওপিনিয়ন তৈরি করতে পারে ফাইন্যান্সিয়াল সেক্টরে। তো সেই জায়গাটায় একটু খেয়াল রাখবেন। আরও একটা জিনিস বলবো, সেটা হচ্ছে বাড়িতে গৃহশান্তি কিন্তু মেনটেন করবেন। মানে স্পেশালি যে মানুষের সাথে আপনার বিতর্ক হয়, ঠিক ভুলের প্রসঙ্গে যাচ্ছে না, যদি সে তাদের অ্যাভয়েড করে চলবার চেষ্টা করবেন। আর যদি ছোট হন বয়সে, মোটামুটি এখনও কোনো এমপ্লয়মেন্টের সাথে যুক্ত নন, পড়াশোনা করছেন, তাহলে কিন্তু অবশ্যই বয়োজ্যেষ্ঠ কারুর অপছন্দ হলেও যদি বুঝতে পারেন যে সেই কথার এসেন্স আছে, তাহলে কিন্তু সেটা অবশ্যই মেনে চলবার চেষ্টা করবেন। শরীরের ক্ষেত্রে পার্টিকুলারলি স্প্লিন এবং গল ব্লাডার, এই দুটো অংশকে নজর দেবেন। মকর লগ্নের ক্ষেত্রে বলে দিই, দেখুন 8th হাউসের লর্ড সে আপনার 6th হাউসে রয়েছে। রবি 6th হাউসে থাকলে যে খুব খারাপ ফল দেয় সেটা নয়, 6, 8, 12-তে, কিন্তু ফ্যাক্টর হচ্ছে রবি এক্ষেত্রে আপনাকে ভীষণ কর্মমুখী করে তোলে, অত্যন্ত বেশি কার্মিক প্রকৃতি আপনার মধ্যে নিয়ে আসে। বা ধরুন যাদের ক্ষেত্রে দ্বিতীয় বা তৃতীয়বার কোনো বিবাহের যোগ তৈরি হওয়ার মতন সিনারিও আছে, বা প্রবাবিলিটি মনে করছেন সেটা করা উচিত লেজিটিমেটলি, তাদের ক্ষেত্রে কিন্তু সেই প্রসেস এ সময় তৈরি হওয়ার জন্য বেটার আছে। বাট সাবজেক্ট টু দ্যাট, যাই করবেন সেটা কিন্তু চিন্তা ভাবনা করে করবেন, কারণ রাহু আপনার 2nd হাউসে অবস্থান করছে এবং সেও কিন্তু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে। তো বৃহস্পতি আপনার 12th এবং 3rd হাউসের লর্ড, সুতরাং যা করবেন সেক্ষেত্রে যাতে ডিজেনারেশন না হয় সে বিচক্ষণতার পরিচয় দেবেন। তিনি গুরু আছেন, মেন্টর আছেন, আপনার বস আছেন, পিতা আছেন, বা ধরুন বাড়ির বয়োজ্যেষ্ঠ কোনো মানুষ আছেন, তাদের কথা টু দ্য লেটার্স মেনে চলবেন যদি তারা আপনাকে
পজিটিভ পরামর্শ দিয়ে থাকে। ইগনোর করবেন না, করলে কিন্তু ইউ হ্যাভ টু পে দ্য কনসিকুয়েন্সেস। বিশেষত আপনার হরোস্কোপে যদি জুপিটার উইক থাকে তাহলে কিন্তু অবশ্যই, মানে ধরুন আপনার ছকের সাপেক্ষে যদি স্বক্ষেত্রে জুপিটার থাকে, মানে আইদার দ্বাদশে অথবা তৃতীয় অথবা রবির ঘরে বা তুলার ঘরে, এরকম জায়গায় যদি বৃহস্পতি অবস্থান করে এবং তার ন্যাচারাল বলবত্তা যদি সেটা ষটবর্গের মাধ্যমে বা অষ্টবর্গের মাধ্যমে সেটা যদি দেখা যায় যে কম আছে, তাহলে কিন্তু এই সময়টা খুব সাবধানে ডিসিশন মেকিং জায়গাটাকে চেষ্টা করবেন, মানে 14 অগস্ট অবধি সেটা মেনটেন করবেন। আর টেম্পারমেন্টকে লুজ করবেন না, নিজের অ্যারোগেন্সকে কন্ট্রোল করবেন যতটা সম্ভব। ট্রান্সফরমেশন করাবে এ সময় যথেষ্ট, এবং নীতি নৈতিকতার জায়গা থেকেও ব্যাপারটা কিন্তু খুব পজিটিভ জায়গা শো করছে না এ সময়, মানে সেক্ষেত্রেও কিছু নেগেটিভ জায়গাকে শো করছে। তো সেটাকে বিশেষত আপনি যদি ব্যবসায়ী হন, আপনি যদি মনে করুন কোনো জায়গায় চাকরি করছেন কিন্তু সেই চাকরির সাথে অনেক মানুষের জীবন এবং জীবিকা জড়িত, এরকম কোনো কাজ আপনি করছেন, একটু হাই র্যাঙ্ক কোনো কাজ করছেন, তাহলে কিন্তু অবশ্যই নিজের ওপরে নিয়ন্ত্রণ এবং একদম আইনগত পদ্ধতি মেনে কাজ করবেন। টিচার, আপনি কোনো স্কুলের, খুব কেয়ারফুলি কাজ করবেন। আর টিচারদের কিন্তু এই সময়টা খুব ভালো আছে, সাবজেক্ট টু দ্যাট তাদের রেসপেক্টিভ ছকে, কিন্তু স্যাটার্নের পজিশন ভালো থাকতে হবে, কারণ বৃহস্পতি অবভিয়াসলি কিছুটা বেটার আছে, না হলে সে টিচারি প্রফেশনে কখনো আসাই সম্ভব নয়। মেটেরিয়াল নলেজ স্প্রেডই করতে পারবে না সে, নলেজ থাকলেও সেটা স্প্রেড করা যায় না যদি বৃহস্পতি এবং বুধ মন্ত্রী এবং উপমন্ত্রী যদি ঠিক জায়গায় না থাকে। তো সেই হিসাবে স্যাটার্ন যদি বেটার থাকে তাহলে কিন্তু অবভিয়াসলি আপনি সেই জায়গাটাকে ভালোভাবে কার্যশীল করতে পারবেন। আর পিতার স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু নজর দেবেন। আমি আগামী 2 মাস আপনাদের বলবো বেশ নজর দেবেন, আজকে থেকে 2 মাস নয়, 2 মাস 8 দিন মতন সময় একটু বেশি নজর দেবেন, 68-69 দিন। আর ইনসাবঅর্ডিনেশনে কখনো যাবেন না, তাহলে কিন্তু এই সময় আপনাকে বেশ সমস্যা প্রয়োগ করতে হবে। অর্থোপেডিক পোর্শন এবং ডাইজেশনের জায়গা যদি কোনো প্রবলেম দেখেন সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেবেন। কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন 7th হাউসের লর্ড 5th হাউসে রয়েছে, জুপিটার যুক্ত রয়েছে, যথেষ্ট ভালো যোগ আছে। রাহু আপনার অ্যাসেন্ডেন্টে রয়েছে, ডিজায়ার মানে রাহু কেতু সিংহ এবং কুম্ভের জাংচারে বসে রয়েছে, বৃহস্পতির নক্ষত্রে রয়েছে, সুতরাং এটা কিন্তু বেটার পজিশন আপনার ক্ষেত্রে। বাট যাই করবেন সেটা তুল্যমূল্য বিচার করে প্রপারলি অ্যানালিটিক্যাল সেন্স থেকে করবেন, যাতে সেটা কাজে লাগানো যায় জীবনে। এমন কোনো কাজ করবেন যেটা জীবনে কাজে লাগানো যায়, যেটাকে না হলে সেটার কোনো মানে থাকে না। আমাকে অনেক মানুষ বলে যে আমি রোজ গীতা পাঠ করে লাভ নেই, এটা যদি কাজে লাগাতে পারেন তাহলে ঠিক আছে। সেই আপনি কোনো গল্পের বইও পড়ুন, হ্যাঁ, গীতা পাঠ করা কোনো গল্পের বই নয়, সেটা গুরু মুখ থেকে না শুনে দুম করে পাঠ করতে নেই, কারণ তার যদি ইন্টারপ্রিটেশন আপনার কাছে ভুল হয়ে যায় তাহলেও কিন্তু সেটার কিছু নেতিবাচক দিক আছে। নেতিবাচক দিকটা মেটেরিয়ালি না হতে পারে, স্পিরিচুয়ালি আপনাকে সেখান থেকে ডিভিয়েট করে দিতে পারে, সেটাও কিন্তু। সেই জন্য গুরুমুখ থেকে শুনে তারপরে সেটা নির্দিষ্ট পদ্ধতিতে যেভাবে গুরু আপনাকে বলবে সেটা পাঠ করা উচিত। সেটা আর একটা জিনিস হচ্ছে চেষ্টা করবে যতটা সম্ভব ডোনেশন করা। ডোনেশন সবারই করা উচিত, যতটা সম্ভব আপনার ক্ষমতার মধ্যে সেটা করবেন, এবং করে সেটা প্রচার করবেন না, হ্যাঁ, যতটা সম্ভব প্রচার কম করবেন। আর করলেও সেটা ইন্ডিভিজুয়াল লেভেলে কাউকে করতে পারেন। আর নাম্বার 4 হচ্ছে এই সময় যদি আপনি কোনো ইলেকট্রনিক্স গুডস, কোনো ফুড, বিশেষত ফুড মানে কোনো বেভারেজ বা ধরুন কোনো ক্যাশ ক্রপ, ধরুন পাট আছে বা ধরুন তিল আছে, চালও আছে, এখন তো সবই ক্যাশ ক্রপ হিসেবে ইউজ হয়, ব্যবসা হচ্ছে বিভিন্ন দেশে, অন্য দেশে রপ্তানি হচ্ছে, তো সেগুলো যদি করতে পারেন বেটার। মশলা, স্পাইস খুব বেটার আছে। মনে রাখবেন 4th হাউস কিন্তু শুক্রের ঘর এবং 9th হাউস শুক্রের ঘর, মানে শুক্র রাজ্যকারী প্ল্যানেট এক্ষেত্রে। তো স্পাইসের যদি ব্যবসা করতে পারেন, সেটা যদি মানে
ইন্টারন্যাশনাল লেভেলেও করতে পারেন, আপনার ক্ষেত্রে ভালো ফল দেবে। সাবজেক্ট টু দ্যাট স্যাটার্নের পোস্টিং বেটার হতে হবে ছকে, স্ট্রেংথ এবং পোস্টিং দুটোই বেটার হতে হবে, তাহলে কিন্তু ও ছককে টেনে দেবে। আর রবি যেখানে আছে ইমিডিয়েট, আপনি যদি কোনো শিক্ষক, সে একদম ধরুন প্রাইমারি থেকে কোনো প্রফেসর পর্যন্ত প্রত্যেক মানে সম্মানীয় শিক্ষক শিক্ষিকা তাদের প্রফেশনের সাথে থাকলে তারা কিন্তু অত্যন্ত বেটার ফল এ সময় পাবে। মানে বেটার ফল মানে তারা ছাত্রছাত্রীদের সাথে কমিউনিকেটেডও হবে, কমিউনিকেশন করতেও পারবে। নাম্বার 2 যেটা বলার সেটা হচ্ছে আপনি যদি চিকিৎসক হন, বিশেষত ইএনটি এরকম, বা ইএনটি সার্জেন, বা ধরুন রেডিওলজিস্ট, বা ধরুন স্কিন রিলেটেড কোনো চিকিৎসক যারা আছেন, সেই সমস্ত চিকিৎসকেরা, বা একদম নর্মাল যারা ধরুন মেডিসিনের ডক্টর আছেন, তাদেরও কিন্তু বেটার ফলে সময় দেবে। যারা পশু সংক্রান্ত চিকিৎসা করেন, ভেটেনারি যে সমস্ত চিকিৎসকরা রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত ভালো ফল প্রদানকারী। যারা বিভিন্ন শিপ বা মেরিন বিভাগে কাজকর্ম করেন, সেটা কোনো কমার্শিয়ালও হতে পারে, তাদের জন্য বেটার আছে এ সময়। মানে আমি বলছি কমার্শিয়ালি বেটার ফল এ সময় দেবে, মানিটারি দিক থেকে বেটার ফল প্রদান করবে। চেষ্টা করবেন লিভারের যত্ন নেওয়া, চেষ্টা করবেন কোলন এবং অ্যানাসের যত্ন নেওয়া, কিডনির যত্ন নেওয়া। মকরের ক্ষেত্রেও বলে দিচ্ছি, কিডনির যত্ন কিন্তু অবশ্যই নেবেন, এবং তার সাথে লোয়ার অ্যাবডোমেনের যত্ন নেবেন, দুজনেই, মকর কুম্ভ। মানে একদম মিডল ইন্টেস্টাইন থেকে কোলন অ্যানাস পর্যন্ত ডাইজেস্টিভ ট্র্যাকের একদম নিচের দিকের অংশের যত্ন নেবেন। এবং খাওয়া দাওয়া ডাক্তারবাবু যদি কোনো কন্ট্রোল করে থাকেন, সেগুলো কিন্তু টু দ্য লেটার্স মেনে চলবার চেষ্টা করবেন। বাদিকের চোখ, বাদিকের কান, বয়স যদি বেশি হয়, ব্লাড প্রেশার খুব বেশি থাকে, টেন্ডেন্সি যদি বেশি থাকে 49-এর পরে, তাহলে কিন্তু নিয়মিত ওষুধপত্র খাবেন, চিকিৎসককে দেখিয়ে, নিজে নিজে কিছু করবেন না। আর আপনার যদি কোনো এন্ডোক্রিন গ্ল্যান্ডসের প্রবলেম থাকে, সেটা থাইরয়েড হতে পারে, সুগার তো বললামই, তাহলেও কিন্তু ব্যাপারটাকে চিকিৎসকের মানে আয়ত্তের মধ্যে এনে কাজ করবার চেষ্টা করবে। আপনি একটু কনজারভেটিভ জীবনযাপন করবেন। এতগুলো কথা সারবত্তা হচ্ছে এটা, অন্তত অগাস্টের মিড পর্যন্ত ফিজিক্যাল পার্সপেক্টিভে। মীন লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন 6th হাউসের লর্ড সে 4th হাউসে রয়েছে। তো এই সময় যেটা হয় সেটা হচ্ছে, যে ফলের ক্ষেত্রে ইন্ডিকেশন বেশি দেওয়া উচিত, সেটা কোনো সেকেন্ডারি কোনো বাড়ি, বা কোনো ওল্ড এজ প্ল্যানিং করা বাড়ি, বা গৃহ সংক্রান্ত যে কোনো জমি কেনা, পরবর্তীকালে সেখানে বাড়ি করব। হয়তো আপনার এখন 40 বছর বয়স, আপনি ভাবলেন যে আমি 10 বছর পরে আবার পয়সা অ্যাকুমুলেট করে একটা বাড়ি করব, কিনে রাখলেন জমি, তো সেই, বা কোনো ফ্ল্যাট বুক করে রাখলেন, 2-3 বছর পর ডেলিভার পাবেন। পরবর্তীকালের জন্য যদি কোনো কাজ করেন, কোনো ওল্ড এজের জন্য, বা 2-3 বছর পরে সেখানে প্রবেশ করবেন। মানে মোটমাট আমার বক্তব্য হচ্ছে, এখন যেখানে বৃহস্পতি আছে তার 3 নম্বর ঘরে যখন বৃহস্পতি আসবে, বৃহস্পতি থেকে বৃহস্পতি যখন 4th হাউসে আসবে, সেই সময় গিয়ে সেই ফলটা আপনি মিনিমাম পাওয়ার জন্য এলিজেবল হবেন, এবং সব থেকে বেস্ট পাবেন যদি আপনার ছকের স্ট্রেংথ সেটা থাকে। এবং এটা করতে গিয়ে কিন্তু আপনি যদি কোনো লোন পত্র এই সমস্ত জায়গায় যান, তাহলে অবশ্যই আপনাকে কিন্তু ভালো ফল দেবে। বাট অ্যাসেন্ডেন্টে স্যাটার্ন আছে, তার ফলে কাগজপত্র যেগুলো দেবেন সেগুলোর মধ্যে যেন সম্পূর্ণ ট্রান্সপারেন্সি আর কি থাকে। লোন অ্যাপ্লাই করছেন সমস্ত কিছুর জায়গায় ডকুমেন্টেশনে যেন কোনো গন্ডগোল না হয়, বা যাকে দিয়ে করাচ্ছেন তিনি যাতে প্রপারলি ডকুমেন্টেশনটা করেন, সেগুলো কিন্তু খেয়াল রাখবেন। নাম্বার 2 হচ্ছে, ভ্রমণের প্রচুর যোগ রয়েছে, কিন্তু মেন্টাল অ্যাগনি এবং ফ্রাস্ট্রেশন আপনাকে কিন্তু পিছন ছাড়বে না কোনোভাবেই। আপনাকে কনস্ট্যান্ট মেন্টালি সাপ্রেসিভ একটা স্টেটের মধ্যে নিয়ে যাবে এটা, এবং সেটা অগাস্টের মিড অবধি থাকবে, যেটা আমি বারবার বলছি। তারপরে এটা অটোমেটিক্যালি আবার কমতে থাকবে। এবার এই যে আমি কথাগুলো বলি কমতে থাকবে, এখানে আমাকে কেউ ফোন করে বলেন দাদা আমার কমছে না, আমি যেটা প্রথমেই বললাম যে বেস হরোস্কোপ যদি স্ট্রেনথেন না হয়, তাহলে সেটা ততটা কমবে না যতটা কমা উচিত। শরীর দুর্বল হলে ডাক্তারবাবু অনেক দেখবেন হাই পাওয়ারের ওষুধ দেয়, তার কারণ হচ্ছে
সে জানে নর্মাল পাওয়ারের ওষুধে সেটা কমবে না, ঠিক সেরকম। কিন্তু শরীর তো মেটেরিয়াল, সেটাকে তো একটা লেভেল পর্যন্ত ঠিক করা যায়, কিন্তু এখানে তো যেটা আছে সেটা সম্পূর্ণ প্রারব্ধ, সুতরাং এটাকে ঠিক করা ইজ অলমোস্ট ইম্পসিবল। শুধু ফিজিক্যাল পার্টে সেটা অ্যাপ্লিকেবল হয় একটা লেভেল পর্যন্ত, তাও সবার চোখে সেটা হয় না। আর নাম্বার 3 যেটা বলবো সেটা হচ্ছে ফ্রাস্ট্রেশন থেকে পরিবারের মধ্যে কিন্তু একটা অসন্তোষ সৃষ্টি হতে পারে। শুক্র এখানে প্রবেশ করলে, বিশেষত রবির নক্ষত্রটা চলে গেলে, জুলাই মাসের মিড থেকে একটু বেটার ফল দেবে, কিন্তু গন্ডগোল হচ্ছে যে সেক্ষেত্রে আপনার 4th এবং 7th হাউসের লর্ড কিন্তু সে বকরি হয়ে যাবে 18ই জুলাই থেকে। তার ফলে যে ফলটা শুক্র দিতে পারতো সেই ফলটা কিন্তু এতটা সে কার্যকরী করতে পারবে না। ওই ঘরের মানে আপনার 4th হাউসের যে ডিসপোজিটর আছে সে কিন্তু উইক হয়ে যাবে মানে সে সেই মুহূর্তে অনেক বেশি ফল দেওয়ার চেষ্টা করবে, যেটা আমাদের ন্যাচারাল অ্যাডাপ্টেশনের বাইরে চলে যাবে বিষয়টা, তার ফলে ফলটা ঠিক করে দেবে না। বাট সেটাও হয় যদি বৃহস্পতি বেটার থাকে, তাহলে কিন্তু ওটাকে অনেকটা নিউট্রালাইজ করতে পারবে। বাট এই সময় কিন্তু ডিজায়ার বলুন, এই সময় মানসিক যে খিদে আছে মানুষের, মেন্টাল যে হাঙ্গার থাকে মানুষের, ডিজায়ার, সেটা কিন্তু কমবে না, সেটা কিন্তু কনস্ট্যান্ট ফ্লাকচুয়েটিং স্টেটে থাকবে আপনার। এবং স্যাটার্ন যত স্লো হয়ে বকরি হবে, তত কিন্তু ওটা বেড়ে যাবে। এবং কাজের জায়গায় আপনার যদি এই সময় একটা জবলেসনেস কন্ডিশনে আপনি থাকেন, তাহলে কিন্তু সেটাকে প্রপারলি ধরা, তার জন্য ভীষণ স্ট্রেনদেন দশা থাকতে হবে, তবেই সেটাকে একেবারে প্রপারলি ক্যাপচার করতে পারবে, না হলে কিন্তু সময় নেবে জিনিসটা হতে। অন্তত আমি বলবো অগাস্টের এন্ড অব্দি সময় নিয়ে নেবে পুরোপুরি ক্যাপচার করতে। তো সেটা নিয়ে ফ্রাস্ট্রেশন হবেন না, ব্যাপারটার সাথে একটু যোজার চেষ্টা করুন পরিস্থিতির সাথে। যারা স্টুডেন্ট আছেন তাদের কিন্তু হ্যাভ টু ওয়ার্ক হার্ড, অনেক বেশি ইনপুট দিতে হবে, তাহলে কিন্তু আউটপুট পাওয়া যাবে। এবং সমস্ত কাজেই দেখবেন প্রচুর বাধাবিঘ্নের মধ্যে দিয়ে সংগঠিত হচ্ছে, স্যাটার্ন আছে স্লো হচ্ছে, সেটাও সাবধান রাখবেন। মানে যারা রাত জেগে কাজ করেন তাদের হজম শক্তি সংক্রান্ত যে সমস্ত অর্গান আছে পেটের মধ্যে, সব কিছুর প্রতি নজর দিন, বিশেষত মিডল অ্যাবডোমেন স্টেটে যেগুলো আছে। এবং যদি তেমন হয় যে আপনার রাতেই রোজ রাত জেগে কাজ করতে হচ্ছে, তাহলে ডাক্তারবাবুকে দিয়ে একটা ভালো আপনার শরীরের কনস্টিটিউয়েন্টের সাথে কাছাকাছি থাকে এরকম কোনো একটা খাদ্য, মানে একটা মিল, সেটা সেট করে নেবেন, 2-3টে অপশান রাখবেন, সেটা মিলিয়ে মিশিয়ে খাবেন। না হলে কিন্তু যতক্ষণ বুধ বকরি থাকবে, এবং বকরি ত্যাগ করার পরেও অন্তত বেশ কিছুদিন ও কিন্তু কনস্ট্যান্ট আপনার পেটে ট্রাভেল করে যাবে, আপনার লিভারে ট্রাভেল করে যাবে। যাদের ক্ষেত্রে ভেক্টর ডিজিজের প্রবণতা আছে সেগুলো হতে পারে, টাইফয়েড হতে পারে, এই ধরনের সমস্যাও কিন্তু দৃষ্টিগোচর হতে পারে। প্রচণ্ড অর্থোপেডিক সমস্যাও দেবে, সেগুলো থেকেও সাবধান। 49-এর বেশি বয়স হলে অর্থোপেডিক সমস্যা কিন্তু বেশি বাড়বে। প্রেগনেন্সি পিরিয়ডে যদি থাকেন এ সময়, তাহলে চিকিৎসকের পরামর্শ টু দ্য লেটার্স মেনে চলবার চেষ্টা করবেন। গাড়ি ড্রাইভ করলে সতর্কতার সাথে করবেন। নমস্কার।